আচ্ছা, এবার আসেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আপনাদেরকে আমি একটা শেয়ার করেছিলাম, মানে আপনার হচ্ছে একটা আপনাদের গ্রুপে একটা ভিডিওর ফিক্সড অ্যাসেটের ভিডিওর একটা লিঙ্ক শেয়ার করেছিলাম। আপনারা ওইটা দেখে নিন। এটা হচ্ছে আপনার রিসেন্টলি এটা অ্যাড হয়েছে, ফিক্সড অ্যাসেট রেজিস্টার করা যায়। আপনারা একটু ভিডিওটা দেখেন। ভিডিওটা এখানে আছে হয়তোবা আপনাদের গ্রুপে মনে হয় শেয়ার করেছি কিনা জানি না। করার কথা, না করে থাকলে আমি করে দিই। আপনারা ভিডিওটা দেখে নিন, কাজে লাগবে। এই যে ভিডিও, এটা আপনারা দেখলে কাজে লাগবে। Pepsodent Sensitive Expert. শীর্ষের আচ্ছা, ফার্স্টে আমি গতকালকে মানে প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনার এই প্রোফাইল 100% আছে কিনা এটা আগে কমপ্লিট করবেন। 100% হয় নাই কার কার হাত তোলেন, বলেন কার কার হয়নি। করছেন কিন্তু 100% হয় না, এরকম কয়জন আছেন? স্যার ডাটা এন্ট্রিতে আগে করছিলাম, প্রোফাইল ক্রিয়েট করছিলাম, ওইটাতে 100% আছে। আর নতুন করে কুইক যে এগুলো আর করিনি, এডিট করিনি। বুঝছি। ভাইয়া আমার দুইটা দেখাচ্ছে, একটা জেনারেল দেখাচ্ছে আর একটা অ্যাকাউন্টেন্ট দেখাচ্ছে। অ্যাকাউন্টেন্ট আপওয়ার্কের প্রোফাইল কি দিয়েছিলেন এখানে? যে আপওয়ার্কের একটা দেওয়া আছে, দেখে নিয়ে যে আপওয়ার্ক। আমি ওই সবগুলো এক জায়গায় দিয়ে দিয়েছি। আচ্ছা, বুঝছি। লিংকডিন এর ওখানে আপওয়ার্কটা এখানে দিয়ে দিন। আচ্ছা, ওখানে আলাদাভাবে দিচ্ছি। হ্যাঁ, ওখানে দিয়ে দিন। দিয়েছেন কোথায়? এখানে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বুঝছি। এখানে আপনি কয়েকটা লিঙ্ক শেয়ার করতে পারবেন। এখানে ধরেন করে পাশাপাশি নাম লিখে লিখে শেয়ার করতে পারবেন। ধরেন আপনি যদি এখানে দিতে চান, এখানে রাইট বাটন ক্লিক করে কমেন্টে গেলে এখানে লিখলেন হচ্ছে ধরেন আপওয়ার্ক, এখানে লিখলেন হচ্ছে আপওয়ার্ক লিঙ্ক, লিখে এটা আপওয়ার্ক লিঙ্ক শেয়ার করলেন, এখানে লিখলেন হচ্ছে লিঙ্কডিন। ঠিক আছে, লিঙ্কডিন। তাহলে দুইটা প্রোফাইল এখানে থাকবে, দুইটা আলাদা আলাদা দেখা যাবে। ঠিক আছে জি। আচ্ছা, এইবার আসেন আমি বলছি যে আপনার প্রোফাইল 100% হওয়ার পরে আরো অনেক ধরনের কাজ আছে। ওই কাজগুলো কি কি? ফার্স্টে আমরা প্রোফাইলটাকে আগে মানে আরো কিছু জিনিস দেওয়া দরকার, এগুলো আমরা একটু দিব। দেখেন, এরপর আসলে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে? স্পেশালাইজড প্রোফাইল, দেখেন প্রথমে আমরা হচ্ছে প্রোফাইল সেটিংসে যাব। খেয়াল করবেন, প্রোফাইল সেটিংসে গিয়ে দুইটা করে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করা যায়। দেখেন এখানে আমার বুককিপিং এবং অ্যাকাউন্টিং দুইটা অলরেডি ক্রিয়েট করা আছে, স্পেশালাইজড প্রোফাইল 2 of 2। এখান থেকে ধরেন আমি একটা বাদ দিলাম, এটা ধরেন আমি ডিলিট করে দিলাম। যদি আমি এখন স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করব? এবার দেখেন এখানে অ্যাড স্পেশালাইজড প্রোফাইল লেখা আছে। আমরা এখানে প্রথমে যাব, যাওয়ার পর এখানে না কেউ কোনো কথা না বলে আমরা চুপ করে শুনি আর মাইক্রোফোনটা অফ করে রাখি। দেখেন এই যে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করার অপশন, এখন আমি অ্যাকাউন্টিং এর উপরে খুলবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাকে বলবে যে তুমি এখানে স্কিল হিসেবে কি দিতে চাও। স্কিলগুলো কি দিবেন? ধরেন অ্যাকাউন্টিং কনসিলিয়েশন দিলাম, অ্যাকাউন্টিং দিলাম, ব্যালেন্স শিট দিলাম, অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, ডিপোজিট, এরপরে আর কি আছে? ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন, বাজেট, ক্যাশ ফ্লো। তারপরে এখানে আমরা একটু ইয়াতে যাই, জেনারেল লেজার, পেরোল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং। তারপরে হচ্ছে এখানে আর কিছু নাই মনে হয়, আর কিছু নাই। এখানে আছে আরো চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে আছে হচ্ছে
ফাইন্যান্সিয়াল অডিট, ফাইন্যান্সিয়াল পজিশন, ভেরিয়েন্স অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট। সো এখানে অনেক কিছু আছে, সবগুলো সিলেক্ট করে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে এখানে আমাকে বলবে যে এই স্পেশালাইজড প্রোফাইলের আপনি কি দিবেন, মানে টাইটেল কি দিবেন। টাইটেল আমি দিব হচ্ছে, দেখেন টাইটেল দিব হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। দেখেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড কুইকবুকস বুককিপার দিয়ে আমি সেভ এন্ড ক্লোজ করলাম। করলে এখানে আমাকে বলবে, দেখেন এখানে বলবে যে তুমি মানে তোমার যে ডেসক্রিপশন, অর্থাৎ প্রথমবার যে অ্যাকাউন্ট খুললেন সেখানে আপনারা যে ডেসক্রিপশনটা দিয়েছিলেন সেই ডেসক্রিপশনটা আপনি এখানে রাখতে চান কিনা। যদি রাখতে চান তাহলে ইয়েস দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিলে হয়ে যাবে। আর যদি মনে করেন না রাখতে চান না, তাহলে কি কারেকশন করবেন এখানে কারেকশনগুলো লিখে তারপর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার এখানে আসবে যে আপনি যে পোর্টফোলিওগুলো অ্যাড করেছিলেন এই প্রোফাইলে কোন কোন পোর্টফোলিও রাখতে চান। এখানে আমি রাখতে চাই ধরেন কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপ, তারপরে রাখতে চাই কুইক বুকস ক্লিন আপ রিকনসিলিয়েশন এর ফিক্সিং, তারপর এখানে রাখতে চাই কুইক বুকস ক্লিন আপ বুক কিপিং। ঠিক আছে, এই তিনটা আমি এই স্পেশালাইজড প্রোফাইলে রাখতে চাই। এরপর আমি সেভ এন্ড ক্লোজ দিব। দেওয়ার পর এখানে আমাকে বলবে যে রিভিউ স্পেশালাইজড প্রোফাইল, আপনি রিভিউ করতে বলছে। দেখেন আপনি দেখার পরে যদি কোনো মানে থাকে কোয়ারিজ থাকে তাহলে আপনি যে এডিট করতে পারবেন। আর যদি ধরেন যেমন আপনি রেট এডিট করতে পারবেন, আপনি হচ্ছে পোর্টফোলিওগুলো এডিট করতে পারবেন, স্কিল একটু আগে আমরা যেগুলো দিয়েছিলাম অ্যাকাউন্টিং ডেলিভারেবল এবং অ্যাকাউন্টিং ক্যাপাবিলিটি, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। না দিলে আপনার জবের সাথে কিন্তু ম্যাচ করবে না, তখন কিন্তু আপনি ওইভাবে অ্যাপ্লাই করলে মানে দিবে না, আপনাকে ভ্যালু দিবে না। তো এরপরে দেখেন আমার মোটামুটি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি যে পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে এখন এটা পাবলিশ হবে এবং এটা সবাই দেখতে পারবে। এটা বুককিপিং ছিল, এখন শুধু অ্যাকাউন্টিং অ্যাড করলাম, এখন দুইটাই হয়ে গেল। এবং এই মানে এই প্রোফাইলে আমি এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করেছি কি কি, এই তিনটা অ্যাড করেছি, তিনটা শো করতেছে। ঠিক আছে, পোর্টফোলিও কিভাবে অ্যাড করে সেটাও দেখাবো। এবার আসেন আমরা চলে যাব হচ্ছে ধরেন স্পেশালাইজড প্রোফাইল এইভাবে ক্রিয়েট করবেন। মনে রাখবেন জেনারেল প্রোফাইলটাকে একটু ভালো করে ডেসক্রিপশনে লিখবেন, তাহলে ওইটাই আপনি বুককিপিং এবং অ্যাকাউন্টিং এই দুইটার আন্ডারে যেই স্পেশালাইজড প্রোফাইল করবেন সেটাতে আপনি এখানে দিতে পারবেন। এরপর আসা হচ্ছে আমরা একটু নিচে যাই, নিচে গেলে দেখেন টেস্টিমোনিয়াল, এইটার জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি। মানে এইগুলো কেন করবেন, এগুলো করলে হয় কি আপনার প্রোফাইলটা অনেক বেশি প্রফেশনাল হবে এবং আপনার রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার পসিবিলিটি তৈরি হবে। এইবার আসেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেস্টিমোনিয়াল পাঠাইতে হয় কিভাবে দেখেন এবং কাকে কিভাবে পাঠাবেন। রিকোয়েস্টে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল হলো যে ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটা রিভিউ দিবে। ঠিক আছে, রিভিউটা হবে এরকম যে আপনার সাথে সে কাজ করেছে এবং কাজ করার পরে আপনার ক্লায়েন্টের আপনার প্রতি কি ফিলিংস, অর্থাৎ আপনাকে কি তার ভালো লেগেছে কিনা, ভালো লাগলে কোন কোন মানে কাজটা আপনি করে দিয়েছিলেন এবং কোন কোন কাজটা আপনার কাছে মনে হয়েছে অনেক আউটস্ট্যান্ডিং, যেটা অন্যদের ক্ষেত্রে নাই, আপনি সেটা প্রোভাইড করেছেন। এখন আপনি রিকোয়েস্টটা পাঠাবেন কাকে পাঠাবেন, ধরেন এখানে যাকে পাঠাবেন মানে যে ক্লায়েন্টকে পাঠাবেন তার নাম লিখবেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার বিজনেস ইমেল অ্যাড্রেস, তার এখানে লিঙ্কডইন প্রোফাইল, তারপরে হচ্ছে এখানে লিখবেন ক্লায়েন্ট। এটা হচ্ছে অপশনাল, মানে ক্লায়েন্টের ডেজিগনেশন কি হবে, ক্লায়েন্টের কোন ধরনের প্রজেক্টে কাজ করেছেন এবং মেসেজ। তাহলে দেখেন এখানে আপনারা কাকে দিতে পারেন, আপনাদের যারা বস বা আপনি যে সমস্ত ক্লায়েন্টের কাজ করেছেন তাদের কাছ থেকে একটা রিকমেন্ডেশন নেবেন। এখানে নামটা লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, এখানে ওই ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করবেন। এখানে সে যদি ডিরেক্টর হয় ডিরেক্টর, আর হচ্ছে এইচআর ম্যানেজার হলে এইচআর ম্যানেজার, হেড অফ অ্যাকাউন্টস হলে হেড অফ অ্যাকাউন্ট, যেটা হবে সেই ডেসক্রিপশন মানে টাইটেলটা এখানে লিখে দিবেন। প্রজেক্ট টাইপ অপশনাল, প্রজেক্ট যদি আপনার লং টাইম হয় লং টাইম লিখবেন, অন টাইম হলে অন টাইম লিখবেন, কি ধরনের প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের ধরনটা লিখবেন। এরপর এখানে তাকে মেসেজ দিবেন
যে I need testimonial from you. It is very important for me. If you give me testimonial, then um, client মানে future client will be trust me, বা এই টাইপের জাস্ট একটা মানে কমেন্ট লিখে তার কাছে আপনি পাঠাবেন। এরপরে ক্লায়েন্ট আপনাকে ধরেন রিকমেন্ডেশনের অ্যান্সার বা টেস্টিমোনিয়ালে আপনাকে জাস্ট অ্যাপ্রুভ দিয়ে দিলেই আপনার এখানে শো করবে যে হ্যাঁ আপনি ওই কোম্পানিতে কাজ করেছিলেন এবং এটা ভ্যালিড প্রমাণ এখানে আছে। এই হচ্ছে টেস্টিমোনিয়াল। এটা যদি সম্ভব হয় আপনারা মিনিমাম একটা হলেও আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে? তাহলে প্রথমে গেল হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল, এরপরে গেল টেস্টিমোনিয়াল। এইবার আসেন হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেশন এখানে অ্যাড করবেন। দেখেন আমার এখানে 2টা সার্টিফিকেট অলরেডি অ্যাড করা আছে। আপনি সর্বোচ্চ 2টাই করতে পারবেন। ঠিক আছে? ধরেন এখানে আমার 2টা অ্যাড করা আছে। এখন যদি আমি অ্যাড করতে চাই যেকোনো একটা ডিলিট করতে হবে। ঠিক আছে? ধরেন এটা যদি দেখেন, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি নতুন একটা সার্টিফিকেট এখানে অ্যাড করব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসেন হচ্ছে আমরা কুইক বুকসের সার্টিফিকেট এখানে অ্যাড করতে চাই। তাহলে আপনি প্লাসে যাবেন। এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন অথবা আপনি ম্যানুয়ালি লিখতে পারবেন। এখানে লেখেন যে সার্টিফিকেট, এখানে লেখেন ফার্স্ট অফ অল এখানে কিছু লিখতে হবে না, একদম নিচে চলে যাবেন। নিচে গেলে আপনি দেখতে পারবেন, দেখেন নিচে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাড এ কাস্টম সার্টিফিকেশন। অ্যাড এ কাস্টম সার্টিফিকেশনে যাবেন, যাওয়ার পরে এখানে সার্টিফিকেটের নাম লিখবেন। ধরেন আমরা লিখব হচ্ছে কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার। তারপরে এখানে লিখবেন প্রোভাইডার কে, ইনটুইট ইনকর্পোরেশন। তারপর যেখানে লিখবেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে লিখবেন হচ্ছে এরকম যে আপনি কুইকবুকস সার্টিফিকেশন মানে ট্রেনিং নেওয়ার সময় আপনি কি কি শিখছেন। আপনি কি লিখবেন যে দেখেন I have completed QuickBooks Advanced certification course duration and I have learned bookkeeping process in this course like দেখেন লিখবেন হচ্ছে chart of account setting, এরপর লিখবেন হচ্ছে ট্যাক্স সেটিং, এরপর লিখবেন হচ্ছে ইনভয়েস and bill entry, তারপর লিখবেন হচ্ছে reconciliation and financial statement, and so on। মানে এগুলো আপনি এখান থেকে শিখছেন। সো আপনি এরপরে কি করবেন দেখেন এখানে লিখবেন হচ্ছে কবে ইস্যু হয়েছে। সার্টিফিকেটের গায়ে দেখবেন লেখা আছে কবে ইস্যু হয়েছে। শেষ কবে এটা লেখার দরকার নেই, ইস্যুটা শুধু দিয়ে দিবেন তাহলে হবে।
সার্টিফিকেটের কোনো আইডি থাকলে সেটা লিখবেন, অথবা এখানে ইউআরএল যদি থাকে সেটা লিখবেন, লিখে আপনি জাস্ট অ্যাড সার্টিফিকেশন দিবেন। দিলে আপনার দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল, কুইক বুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, এবং এখানে যা যা লিখছেন সব কিন্তু শো করবে। ঠিক আছে, কবে করছেন সেটাও এখানে শো করা আছে। এটা আপনারা ভুল দিয়েন না, যেটা যে ডেটে আপনারা সার্টিফিকেট পেয়েছেন ঠিক ওই ঠিক লিখলেই হবে। এটা গেল সার্টিফিকেশন। তাহলে আমরা সার্টিফিকেশন, টেস্টিমোনিয়াল, তারপরে হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল এটা শিখলাম। এখন আসলে হচ্ছে টেস্ট পোর্টফোলিও। এইবার খেয়াল করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোর্টফোলিওটা কিভাবে করব? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কারো কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? জি না, সমস্যা হচ্ছে না। ওকে, এইবার আসেন হচ্ছে এই যে পোর্টফোলিও অ্যাড করবেন কিভাবে। ঠিক আছে, প্রথমে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পোর্টফোলিও অলরেডি তৈরি করা আছে। আমি জাস্ট এখানে ফলোয়ারকে যাই, গেলে এখানে দেখেন যে প্লাসে ক্লিক করব, করার পর এখানে আমাকে বলবে তুমি এখানে একটা দাও, পোর্টফোলিও অ্যাড করো। পোর্টফোলিও সম্পর্কে কিছু কথা বলি। পোর্টফোলিও গুলো অবশ্যই প্রজেক্ট বেস করবেন। আমি আপনাদের যে প্রজেক্ট গুলো দিয়েছি বা যে প্রজেক্ট গুলো করাচ্ছি, এই প্রজেক্ট গুলো সুন্দর মতো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্র্যাকটিস করে এখানে নাম দিয়ে, যেমন একটা হচ্ছে সুপার কেয়ার ফার্মেসি প্রজেক্ট, একটা হচ্ছে ধরেন গ্লোবাল বিজনেস প্রজেক্ট, একটা ধরেন থাকবে হচ্ছে আপনার কি বলে এবিসি কম্পিউটার অ্যাক্সেসরিজ লিমিটেড, এরকম প্রজেক্ট। এরকম ভাবে প্রজেক্টের নাম ধরে ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ওই ফোল্ডারের মধ্যে আপনি ইনভয়েস, বিল, এস্টিমেট, তারপরে ধরেন আপনার হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, পেপার, ক্রেডিট কার্ড, তারপরে ধরেন এখানে আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ভ্যাট রিটার্ন ডকুমেন্টস, মানে এই যে কমন যে জিনিসগুলো, এগুলো এখানে অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা করে ডাউনলোড করে রাখবেন। এরপরে পোর্টফোলিওর সঙ্গে কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে। যেমন আমি একটা পোর্টফোলিও একদম সরাসরি করে দিচ্ছি। মনে রাখবেন, এই পোর্টফোলিও যার যত ভালো ডেটা থাকবে তার জন্য কিন্তু অনেক ভালো অ্যাডভান্টেজ পাবেন। এখন কিন্তু জবে অ্যাপ্লাই করার সময় পোর্টফোলিও ট্যাগ করে করা যায়, যেটা আগে যেত না। ঠিক আছে, একটু পরে আমি জবে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা আগে পোর্টফোলিও অ্যাড করার সিস্টেমটা দেখি। এটা আগে একরকম ছিল, এখন অন্যরকম হচ্ছে। দেখেন, এটা সবসময় তো সবকিছু পরিবর্তন হয়। পরিবর্তন যখন হবে তখন আমাদের নিজেদেরকেও পরিবর্তিত হতে হবে, তা না হলে কিন্তু আমরা ওইভাবে সামনে আগাতে পারবো না। দেখেন, আমি আপনার এটা দিচ্ছি। দেখেন, এই যে পোর্টফোলিও ডেসক্রিপশন, এখানে আমার দুইটা মোটামুটি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এরকম অনেকগুলো করবেন, মিনিমাম 5 থেকে 10টা করবেন। দেখেন, এখানে আমি একটা পোর্টফোলিও লিখছি, কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড রিকনসিলিয়েশন, কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড বুককিপিং। আপনি যদি একটু জবে গিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি টাইটেলগুলো ভালো মতো পাবেন। মনে রাখবেন, এখানে এমন একটা টাইটেল দিবেন যেই টাইটেলগুলো ক্লায়েন্ট ব্যবহার করে। ক্লায়েন্ট ব্যবহার করে বলতে, ক্লায়েন্ট ধরেন যখন কাউকে হায়ার করার চেষ্টা করে তখন এই টাইটেলটাই সে হচ্ছে ফোকাস করে। জবে গেলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে বলছে বুককিপার ফর লিডিং মার্কেটিং এজেন্সি, এটা একটা প্রজেক্টের নাম। অ্যাকাউন্টস রিসিভেবল অফিসার, এন্টার 2023 ট্রানজিশন এন্ড কুইকবুকস অনলাইন। তার মানে আপনি এখানে কুইকবুকস অনলাইন প্রজেক্ট দিলে হবে। এটা দিতে পারেন নন প্রফিট অর্গানাইজেশন বুককিপিং। এটা দেখেন, কুইকবুকস বুককিপিং এন্ড রিকনসিলিয়েশন স্পেশালিস্ট। আপনি এটা লিখতে পারেন যে রিকনসিলিয়েশন স্পেশালিস্ট অ্যান্ড কুইকবুকস বুককিপিং, এভাবে লিখতে পারেন। এইভাবে হচ্ছে টাইটেলগুলো লিখতে হয়। দেখেন, ব্যাংক রিকনসিলিয়েশন ইন কুইকবুকস অনলাইন,
তো এইভাবে প্রজেক্টের নামগুলো বসাইতে হবে। আমি এখানে নাম কি দিচ্ছি, আমি এখানে নাম দিয়েছি হচ্ছে ধরেন কুইকবুকস ক্লিন আপ এন্ড রিকনসিলিয়েশন, আর হচ্ছে কুইকবুকস ক্লিন আপ এন্ড বুক কিপিং। আমি ধরলাম এই টাইটেলের ধরে আমি একটা কি করব, স্পেশালাইজ মানে সরি পোর্টফোলিও তৈরি করব। দেখেন লিখলাম হচ্ছে কুইকবুকস ক্লিন আপ এন্ড বুক কিপিং। এবার লিখবো হচ্ছে ইউর রোল, মানে রোলটা কি, রোল হচ্ছে লিখবেন বুক কিপার। এরপর লিখবেন হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, এটা যে এখানে যেটা লিখছি এটা লিখতে হবে। মানে প্রজেক্ট আপনি কি কি কাজ করছেন এই জিনিসগুলো এখানে লিখবেন। দেখেন সংক্ষেপে কি কি লেখা হয়েছে আমি একটু পড়ে শোনাই। যেমন এখানে লেখা হয়েছে যে আই finished a project fixing mistake and organizing data in QuickBooks. I also made sure the bank and credit card statement matched what was in QuickBooks. I created financial report like profit and loss, balance sheet, and uh, cash flow statement. Plus, I handled the client money receipt record for the last 3 years. The client skilled my work and related me 5-star. Now they have hired me to manage their finance every month. I'm sure I can keep giving them great service. I'm always improving and dedicating to doing best my for client. So এইভাবে আমি জাস্ট আমার মতো করে একটা ডেসক্রিপশন দিলাম, আপনি এটাকে একটু মডিফাই করে লিখতে পারেন। এরপর আসা হচ্ছে স্কিল ডেলিভারেবল। এখানে কি লিখবেন দেখেন এখানে 5টা লেখা যায়, আগে অনেক বেশি লেখা যেত, এখন একটু লিমিট করে দিচ্ছি। কুইকবুকস লিখলেন, তারপরে ধর আমাদের লিখলেন হচ্ছে আচ্ছা এটা সাজেশনে আসবে, সাজেশনে না আসলে লেখা যাবে না। কুইকবুক কুইকবুকস অনলাইন আসছে, জেরো দিলাম, তারপর দিলাম হচ্ছে অ্যাকাউন্টিং, বুক কিপিং এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। না যদি আসে তাহলে কিন্তু নিবে না। ফাইন্যান্সিয়াল রিপোর্ট 5টাই দিলাম। এরপর আমি কি করব দেখেন এখানে আমার যদি কোনো কন্টেন্ট আপলোড করার থাকে তাহলে আপলোড করতে পারবেন, আদারওয়াইজ দরকার নেই। এরপর আপনি সেভ প্রিভিউ দিবেন। সেভ প্রিভিউ দিলে এখন চলে যাবে হচ্ছে আচ্ছা অ্যাট লিস্ট ওয়ান কন্টেন্ট আইটেম ইজ রিকোয়ার্ড। আচ্ছা এখানে আপনি ওয়ার্ক স্যাম্পল অ্যাড করবেন। এই যে একটু আগে বললাম ওয়ার্ক স্যাম্পল কি হতে পারে, এই দেখেন ওয়ার্ক স্যাম্পল একটা করে অ্যাড করতে হবে বলছে, তাহলে আমি করব হচ্ছে এটাকে পিডিএফ ফাইল। আচ্ছা জেপিজি আছে কিনা একটু দেখি, এটা দেখুন পিডিএফ, জেপিজি সবার বামে ভাইয়া ওইটা, এটা না মনে হয়, হ্যাঁ এটা 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 জি ওইটা। এটা জেপিজি পিএনজি দুইটাই নিব। এখানে ধরেন আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, তিনটা দিলাম, এখানে কোনো পিডিএফ কি করব। আচ্ছা এটা কি দিছি, আচ্ছা এটা অন্য জিনিস দিছি, ডিলিট করে দিই। একটা একটা করে আমরা এখানে ফাইল আপলোড দিব। আপওয়ার্কে যাই, পোর্টফোলিও স্যাম্পল, এই যে এখানে দুইটা পাইছি, দুইটার জায়গায় আপনি আরো দিতে পারবেন, 5-7টা দিতে পারবেন। এরপরে দেখেন এটাকে আমরা এই যে আপলোড করার পরে আবার যদি আরো কোনো পেজ মানে আপলোড করেন এখানে অ্যাডে গেলে
এভাবে একটার উপর একটা আপনি সেট করতে পারবেন। দুইটা করলাম। এখন দেখবো হচ্ছে আমরা প্রিভিউ। প্রিভিউ গুলো দেখতে পারবেন যে রোল কি, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন কি, স্কিল এন্ড ডেলিভারেবল কি, এবং হচ্ছে এখানে আমার অ্যাটাচমেন্ট গুলো কি আসছে। এরপর আপনি হচ্ছে থাম্বনেল গুলো অ্যাড করবেন। দেখেন জাস্ট পাবলিশ করেন তাহলে থাম্বনেল গুলো অ্যাড হয়ে যাবে। ইওর পোর্টফোলিও হ্যাজ বিন পাবলিশড। পাবলিশড হলে এখানে দেখতে হবে, এই যে এটা আমরা মাত্র করলাম কুইক স্ক্রিনার এন্ড বুককিপিং, এটা আমরা মাত্র করলাম। এখন আপনি এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এবং এটা কোথায় দেখতে পারবেন গেলে এখানে গিয়ে আপনার এখানে গিয়ে দেখতে পারবেন। তাহলে দেখেন আমার এখানে পোর্টফোলিও অ্যাড হলো। পোর্টফোলিও দেখার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ইওর প্রোফাইলে। ইওর প্রোফাইলে গেলে পোর্টফোলিও দেখতে পাবেন। এই দেখেন প্রথমত এটা হচ্ছে বুককিপিং এর উপরে ক্লাউড সার্টিফাইড প্রফেশনাল, সরি সার্টিফাইড বুককিপার এন্ড প্রফেশনাল ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট, এটা দিলে কয়টা আসে? 3টা আসে। আর যদি এটা দেন মানে অ্যাকাউন্টিং দেন তাহলে আর বেশি আসবে। যদি অল ওয়ার্ক দেন তাহলে সবগুলো থাকবে। 2 পেজে চলে গেছে। এইটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করার সিস্টেম। পোর্টফোলিও অ্যাড করতে পারবেন? বলেন পারবেন কিনা? পারবো, আমি অলরেডি করেছি, কিন্তু ওই যে লেখাগুলো ওইগুলা অ্যাড করতে হবে। হ্যাঁ, ভালো করে আমি কিন্তু একদম একটু যে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যেভাবে বলবো ওইভাবে চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে আরো অনেক কিছু বাকি আছে আমাদের। আজকে আপনাকে অনেক কিছু দেখাবো। এই করবেন এই কি বলে এই আক্তারুজ্জামান, জি ভাইয়া। নোট করেন, খাতা কলম আছে সাথে? জি আছে। 1 নম্বরে লেখেন, মানে আমি ভিডিও লিখে দিব, তারপরেও আপনি লেখেন, ওইটা পাবলিশ করে দিবেন। প্রথমে আমরা কি করছি আজকে? শুরুতে হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করছি, এটা লেখেন। 2 নম্বরে করছি আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল, 3 নম্বরে করছি সার্টিফিকেট, 4 নম্বরে করছি পোর্টফোলিও। মনে রাখবেন এখানে 2টা স্পেশালাইজড প্রোফাইলের আন্ডারে মিনিমাম 8টা পোর্টফোলিও করবেন। 8টা পোর্টফোলিও, এটা 1 সপ্তাহ বা 1 দিনেই করতে হবে এমন না। আপনি আগামী 1 মাসের মধ্যে 8টা পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও গুলো যেন একদম রিয়ালিস্টিক এবং রিয়াল প্রজেক্ট দিয়ে করা কোনো হয়, আপনার হচ্ছে পোর্টফোলিও হয়। আপনাদের অনেকগুলো প্রজেক্ট দিব, ওই প্রজেক্টের নাম অনুযায়ী করবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আসলে আমরা জবে অ্যাপ্লাই করব। এতক্ষণ তো আমরা মোটামুটি প্রোফাইল নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। এখন আমরা ধরেন একটা জবে অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখেন যে ফাইন্ড ওয়ার্ক, এখানে কি কি আছে দেখেন। লেআউটটা চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না। ফাইন্ড ওয়ার্ক, সেভ জব, প্রপোজাল এন্ড অফার, ইউর সার্ভিস, তারপরে হচ্ছে এখানে বলছে প্রমোট উইথ অ্যাড, ডিরেক্ট কন্টাক্ট, এখানে বলছে হচ্ছে ইউর অ্যাক্টিভ জব, আওয়ারলি জব, ক্লায়েন্ট হিস্টোরি, এবং হচ্ছে ম্যানেজ ফাইন্যান্স। এখানে বলছে ওভারভিউ, ইউর অ্যাকাউন্ট, বিলিং এন্ড আর্নিং, ট্রানজেকশন এন্ড ইনভয়েস, সার্টিফিকেট অফ আর্নিং, উইথড্র, ট্যাক্স ফর্ম এবং ট্যাক্স ইনফরমেশন। এটা হচ্ছে আমার মেসেজ বক্স। এখানে আমাদের ক্লায়েন্টের মেসেজ দিলে আমরা এখানে উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন হচ্ছে এখানে কি বলছে। এখানে বলছে ইউর প্রোফাইল, তারপর হচ্ছে আপনি স্ট্যাট এন্ড ট্রেন্ড কি আছে, মেম্বারশিপ প্ল্যান নিতে পারেন, কানেক্ট বাড়াতে পারেন, অ্যাকাউন্ট সেটিং করতে পারেন, লগ আউট করতে পারেন। মেম্বারশিপ প্ল্যান নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আগে আমরা জব অ্যাপ্লাই করতে চাইলে ফাইন্ড ওয়ার্কে যাব। জবে মানে অ্যাপ্লাই করতে গেলেই ফাইন্ড ওয়ার্কে যাবেন। ফাইন্ড ওয়ার্কে গিয়ে আপনি এখানে 3টা জিনিস পাবেন: বেস্ট, ম্যাচেস, মোস্ট রিসেন্ট, আর হচ্ছে সেভ। আমরা যেটা করব, আমরা ধরেন মোস্ট রিসেন্টে যাব সবসময়। মোস্ট রিসেন্টে গেলে আপনি রিসেন্ট জবগুলো দেখতে পারবেন। প্রথমে বলছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট লাগবে, এটা হচ্ছে ফিলিপাইন এন্ড ইন্দোনেশিয়া মধ্যে। এই 2টা রিজিয়নে যারা আছে তারাই শুধু
অ্যাপ্লাই করতে পারবে, আগেও পারবে না। বুককিপার ফর লিডিং মার্কেটিং এজেন্সি, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেমন কুইক বুকস আছে, কুইক বুকসে আপনার মানে কাজ জানা থাকতে হবে, আপনার অ্যাকাউন্টিং জানতে হবে, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি জানতে হবে। এগুলো দেখেন আমরা ওই যে যখন মানে বিভিন্ন পার্সনকে অ্যাড করলাম, অ্যাড করার সময় কিন্তু আমরা ওইখানে ধরেন আমরা যে পোর্টফোলিও অ্যাড করলাম অথবা আমরা প্রোফাইল ক্রিয়েট করলাম, তখন কিন্তু আমি বলছি যে আমার স্কিলের মধ্যে কুইক বুকস থাকতে হবে, ওয়েব থাকতে হবে, জিরো থাকতে হবে, বুক কিপিং, অ্যাকাউন্টিং, এগুলো জানতে হবে। ঠিক ওই জানার মানে অপশনগুলোর সাথে যদি এগুলো ম্যাচ করে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে বলছে ব্যাংক রিকনসিলিয়েশন এন্ড কুইক বুকস, এটা মোটামুটি আমরা হয়তো পারবো। উই আর seeking a highly skilled professional with expertise in accounting reconciliation to meticulously review and reconcile 2-month bank statement while our QuickBooks on online account. This project remain exceptional accuracy and attention to detail to ensure that all transactions are correctly accounted for. যেখানে যেটা বলছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি মানে ওরা এমন একজনকে খুঁজছে যিনি মিটিকুলাসলি ফাইন্যান্সিয়াল রিকনসিলিয়েশন গুলো করতে পারবে, 2 মান্থ ব্যাংক অর্থাৎ 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং হচ্ছে এটা কুইকবুকস অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং এখানে বলছে যে দিস প্রজেক্ট রিকোয়ার্ড এক্সেপশনাল অ্যাকুরেসি অ্যান্ড অ্যাটেনশন, মানে এই প্রজেক্টটা তুমি একদম 100% অ্যাকুরেট এবং অ্যাটেন্টিভ হয়ে কাজটা করতে পারবা, এরকম যদি থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন ধরেন এই জবে অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এটা একটু আমরা দেখি। দেখেন এই জবে কি কি আছে, প্রথমে দেখেন ব্যাংক রিকনসিলিয়েশন এবং কুইকবুকস অনলাইন, এটা হচ্ছে টাইটেল। এখানে যা যা করবেন ঠিক ওই রিলেটেড কাজই আছে, ব্যাংক ক্যাটাগরি করা, রিকনসিলিয়েশন করা এবং ইম্পোর্ট করা, এর বাইরে কোনো কাজ নেই। এই জবে অ্যাপ্লাই করতে 9টা কানেক্ট লাগবে, আমার কাছে এই মুহূর্তে 32টা কানেক্ট অ্যাভেলেবেল আছে। হোয়াট ইজ কানেক্ট? কানেক্ট ইজ ডলার, ওয়ান কাইন্ড অফ ডলার। সো আপনি ডলার দিয়ে কিনবেন, বাট ইন দ্য মিন টাইম আপনাকে প্রথম অবস্থায় 50টা কানেক্ট ফ্রি দিবে এবং প্রত্যেক মাসে 10টা করে কানেক্ট ফ্রি দিবে। কিন্তু ওই 10টা কানেক্ট 1 মাসের জন্য জবে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট না। কোনো কোনো জব আছে একটা জবে 22-23টা কানেক্ট লাগে। সেই ক্ষেত্রে আপনার জন্য কিছুটা হবে যে আপনি ওই 50টা কানেক্ট বা 10টা কানেক্ট দিয়ে আপনি জব অ্যাপ্লাই করে কাজ পেয়ে যাবেন। দেখেন এখানে কি কি বলছে, সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে, আবার দেখেন এই যে শোনা যাচ্ছে স্যার। বুককিপার ইউজিং জিরো জন্য করবে, আগে এটাতে আমরা দেখি। এখানে খেয়াল করেন আমি যেটা জিজ্ঞেস করবো এটা কিন্তু একটু পরে ধরবো, সবাই অ্যালার্ট থাকবেন। প্রপোজাল অলরেডি 15 থেকে 20 জন পাঠাইছে, ইন্টারভিউ এখনো নেয় নাই, ইনভাইট কাউকে সেন্ড করে নাই, ইনভাইট যেটা পাঠানো হয়েছিল এটা রিপ্লাই আসে নাই। আচ্ছা, এরকম যেই ক্রাইটেরিয়াটা আসছে, প্রথমত 15 থেকে 20 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, এরকম কোনো জবে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব না। তাহলে কত হলে করবো এটা মনে প্রশ্ন হতে পারে। লেস দ্যান 5 যদি থাকে তাহলে জবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ইন্টারভিউ মানে কাউকে এখনো ইন্টারভিউর জন্য ডাকে নাই বা কাউকে ইনভাইট সেন্ডও করে নাই, সেন্ড করলে এখানে সংখ্যা লেখা থাকবে। এরপরে এখানে বলছে আপডেট ইউর মেম্বারশিপ টু সি দ্য বিট রেঞ্জ, এর মানে হলো যে আমরা নর্মালি যে প্যাকেজে থাকি এটা হচ্ছে বেসিক প্যাকেজ বা নর্মাল প্যাকেজ। এই প্যাকেজে থাকলে আপনি কে কত টাকা বিট করছে এটা দেখতে পারবেন না, কিন্তু ওদের একটা মেম্বারশিপ আছে প্লাস মেম্বারশিপ, যদি ওইটা নেন ওইটা নিতে খরচ হবে প্রতি মাসে $20 করে। যদি ওইটা নেন তাহলে আপনার যে প্রতিদ্বন্দ্বীগুলো কত ডলারে বিট করছে, কেউ 5, কেউ 10, কেউ 15, এটা হচ্ছে রেটের ক্ষেত্রে বললাম। সেক্ষেত্রে আপনি জবে অ্যাপ্লাই করার সময় যদি আপনি ওই ক্লায়েন্টকে কয় টাকায় মানে বিট করছে তাদেরটা যদি দেখতে পারেন, তাহলে আপনি ওই অনুযায়ী স্টেপ নিতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি দেখলেন যে একজন $100 কাজের জন্য $90 করছে বা $80 করছে বা $85 করছে। এখন আপনাকে ওই কাজটা পেতে হলে অবশ্যই $80 নিচে কি করতে হবে,
আপনার হচ্ছে বিট করতে হবে। এখন এটা তো আপনি আন্দাজে বলতে পারবেন না, ওই জন্য প্লাস প্যাকেজ নিলে আপনাকে এই সুযোগটাও দিবে। ঠিক আছে, ইনভাইট মানে হচ্ছে ধরেন ক্লায়েন্ট অনেক সময়ই রেগুলার কাজের পাশাপাশি কিছু মানে আপনি ধরেন এই যে এই জবে যে অ্যাপ্লাইটা মানে সার্কুলারটা যে হয়েছে এখানে আমি আপনি অ্যাপ্লাই করব। ঠিক আছে, ইন দ্য মিন টাইম ক্লায়েন্ট যদি মনে করে যে আমার পরিচিত কেউ কিছু ক্লায়েন্ট আছে, সেলার আছে, বা আমি খুঁজে বের করে দেখবো যে কারা ভালো কাজ করে, তাদেরকে আমি উইলিংলি বলবো তুমি আমার এখানে অ্যাপ্লাই করো। ওটা হচ্ছে ইনভাইট। তার মানে ইনভাইট হচ্ছে আপনাকে মানে জিজ্ঞেস করে আপনাকে হচ্ছে জয়েন করানো, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন করানো। আর এই ক্ষেত্রে যদি আপনি কোনো ইনভাইটেশন পান, আপনি অ্যাপ্লাই করলে প্রথমত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও আপনাকে চুজ করে দিছে। আর দ্বিতীয়ত হচ্ছে আম, আপনার কোনো কানেক্ট খরচ হবে না, আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা অনেক সময় রেফারেল দেয়া যায়, মানে আপনি যদি না করে আরেকজনকে রেফার করেন, সেও ফ্রিতে এখন মানে জবে বিট করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইনভাইট সেন্ট, তো বললাম ইনভাইট সেন্ট থাকলে শো করবে। আর এটা হচ্ছে আনঅ্যান্সার একটাও নাই, ইন্টারভিউ কাউকে নেওয়া হয়নি। তারপর এই জবের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত হব না, কারণ অলরেডি 15 জন অ্যাপ্লাই করে রেখেছে। আমি যদি দেখি লেস দ্যান 5 এবং যদি দেখি যে এখানে ইনভাইট কাউকে করা হয়নি, তখন আমরা ওই জবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবার সেই জবে অ্যাপ্লাই যদি করি, আমি এখানে দেখেন কুইক বুকস রিকনসিলিয়েশন রিলেটেড কথাবার্তাই লেখা আছে। এইটা যদি আমরা দেখেন, যদি অ্যাপ্লাই করতে চাই স্ট্যান্ডার্ড ওয়েতে, এটা কপি করবো, কপি করে আমি চলে যাবো হচ্ছে দেখেন চ্যাট জিপিটি। এখানে কি আমি এটা লিখবো, লেখার পরে যেহেতু কুইক বুকস বলছে আমি এখানে লিখবো খেয়াল করবেন কুইক বুকস এরর ফিক্সিং স্পেশালিস্ট। QuickBooks Advanced Pro Advisor, I'm QuickBooks error fixing specialist, and I have also QuickBooks Advanced certification, but I am Pro Advisor. I am also QuickBooks Advanced Pro Advisor. তারপর এখানে লিখবো যে I have more than 5 হলে 5, 10 হলে 10, যার যেটা হবে সেটা লিখবেন। মিনিমাম 5 ইয়ার্স দিবেন। I have more than 5 years practical experience with cloud accounting industry, including QuickBooks. I need a standard proposal in 100 words. এটা আমি লিখলাম, এখন আমাকে একটা কি দিবে, আমাকে একটা হচ্ছে প্রপোজাল লিখে দিবে। দেখেন এই যে প্রপোজাল লিখে দিছে, প্রপোজাল। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে আমাকে ফোন করেছিল, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার একটা স্টুডেন্ট এই কনভার্ট সফটওয়্যারটা বানিয়েছে। ঠিক আছে, সো এটা আপনাদের মানে একদম লাইফ টাইম ফ্রি, যত খুশি তত হবে। আপনারা একটু এটা একটা কাজ করবেন, এই যারা যারা এখনো রিকনসিলিয়েশনের ইগুলো দেন নাই, ওগুলো কনভার্ট করে করে দেখেন তো যে কোনো সমস্যা করে কিনা, না কোনো প্রবলেম করে কিনা। আমি লিঙ্কটা আরেকবার দিই, আপনারা সবাই এখানে ই করবেন, জয়েন করবেন, রেজিস্ট্রেশন করবেন আগে। রিকন হেল্প এই যেটা
এটা অত্যন্ত ভালো কাজ করবে। দেখেন আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা ব্যবহার করে জাস্ট দেখবেন যে কনভার্ট ঠিকঠাক মতো হয় কিনা, কোনো সমস্যা করে কিনা এবং স্মুথলি হচ্ছে কিনা, এটার একটা ফিডব্যাক দিবেন, ঠিক আছে? ক্যাপিটাল ওয়ান একটা ক্রেডিট কার্ড ছিল না স্যার? ক্যাপিটাল ওয়ান ক্রেডিট কার্ডের একটা এসিএল পিডিএফ ফাইল ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমি ওইটা কালকে ওইটা আমি দিয়েছিলাম, নেয়নি। তাই কিছু দূর গিয়ে তারপরে বলছে যে জি জি স্যার। আপনি আজকে আরেকবার অন্যান্যগুলো হয়েছে। আমি বলি আজকে আরেকবার ট্রাই করবেন, যদি না হয় তাহলে কি দেখায় ওটাকে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? দিয়ে ওটা আমাকে একটু দিবেন, তাহলে আমি ওনাকে পাঠালে উনি এটা নিয়ে কাজ করতে পারবে, বুঝছেন? ঠিক আছে। আপনারা সবাই এটা কিন্তু খুবই ভালো একটা আপনার হচ্ছে কাজ উনি করেছে, কারণ আপনারা তো মাত্র নামতেছেন মার্কেটে, অনেক অনেক ব্যাংক স্টেটমেন্ট পাবেন যেটা আসলে কনভার্ট করার জন্য প্রপার কোনো সলিউশন পাবেন না। সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটা অত্যন্ত ভালো ভূমিকা রাখবে এবং এটা লাইফ টাইম ফ্রি, এবং এইটা পুরো দমে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এটা উনি পেমেন্টের একটা ইস্যু নিয়ে আসবে। তবে আমি ওনার সাথে কথা বলছি যে মানে আমাদের যারা, বিশেষ করে আমার যারা স্টুডেন্ট এবং যারা আগে রেজিস্ট্রেশন করবে তারা যেন লাইফ টাইম অ্যাক্সেসটা পায়। আর দ্বিতীয়ত যদি পেমেন্ট সিস্টেম করেই ফেলে তাহলে আমি একটা প্রোমো কোড ওনার কাছে চাইবো, যে কোড দিয়ে আপনারা ফ্রিতে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? কারণ স্যার হ্যাঁ বলেন বলেন। আমি ওই সফটওয়্যারটা করতে পারতেছি না, রেজিস্ট্রেশন করতে পারতেছি না। ওই বাইরের নাম্বার তো, এখন ওইটার কোনো ওয়ে আছে? আপনি ক্লাস করেন কোত্থেকে? আমি তো ওই যে সৌদি আরব থেকে করি। আচ্ছা, অন্য দেশের নাম্বার তো, আপনি দেশীয় কোনো নাম্বার দিয়ে ট্রাই করে দেখেন তো। ধরেন আপনার ফ্যামিলিতে যার নাম্বার আছে ওর নাম্বার দিলেন, কোড গেলে ওনাকে জাস্ট একটু বললেন যে কোডটা দিতে, ঠিক আছে? তাহলে দেখেন হয় কিনা, ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, তাহলে আমরা মানে পরের ইয়াতে যাই। দেখেন সবাই আপনারা একটু করেন, এটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা আমরা একটু দেখি যে এটাতে কি আসছে। দেখেন এখানে লেখা আসছে যে ফার্স্ট অফ অল ওনার যে জবের ইটা ছিল, অর্থাৎ রিকোয়ারমেন্টটা ছিল, এটা একটু দেখবেন। এখানে কি বলছে যে উই আর সিকিং a highly skilled professional with expertise in financial reconciliation to meticulously review and reconcile 2-month bank statement within our QuickBooks Online account. This project requires exceptional accuracy and attention to detail to ensure that all transactions are correctly accounted for and aligned with the করসপন্ডিং রেকর্ড ইন কুইকবুকস। আচ্ছা, মানে উনি যেটা বলছে যে ওনার হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করা লাগবে এবং 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে যেটা কুইকবুকস অনলাইনে মানে অ্যাকুরেটলি ইম্পোর্ট করে ক্যাটাগরি করে রিকনসাইল করে দিতে হবে কুইকবুকসের মাধ্যমে। এবং এটার জন্য আপনার রেসপন্সিবিলিটি এখানে বলে দিছে যে 2 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, মানে এটা আরেকটু শর্টকাট করে দিছে আর কি, ওইটাই আরেকবার রিপিট করছে, ঠিক আছে? এবং এটার ফিক্সড প্রাইস দেখেন এখানে বলছে $5। আচ্ছা যাই হোক, ডলার যেটাই হোক, আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। যে এইটাতে আমরা যেটা করলাম দেখেন, যে আমরা যেই এইটা লিখলাম, মানে আমাদের চ্যাট জিপিটি যেটা সহযোগিতা করলো, দেখছে আই এম কুইকবুকস এরর ফিক্সিং স্পেশালিস্ট অ্যান্ড কুইকবুকস অ্যাডভান্স ফর অ্যাডভাইজার with over 5 years of practical experience in cloud accounting. I am adept at meticulously reviewing and reconciling financial record. I will truly review your 2-month bank statement and corresponding QuickBooks Online record to identify and resolve discrepancies. I will ensure all transactions are accurately categorized and matched, providing a detailed report of all reconciliation process, highlighting any significant findings or adjustment. My expertise guarantee exceptional accuracy and attention to detail, ensuring your financial record as impeccable. তাহলে দেখেন মোটামুটি আমি এখানে যা লিখছে অনেক স্ট্যান্ডার্ড ভাষায় সে লিখেছে। এখন আমরা এটা কপি করব, কপি করে দেখেন
কপি করে আমরা অ্যাপ্লাই করব। দেখেন অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে অ্যাপ্লাই নাও। এই জবে অ্যাপ্লাই করতে আমার 9টা কানেক্ট লাগবে, আমার এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল কানেক্ট আছে 32টা। তাহলে আমি কি করব, অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমাকে বলবে সাবমিট প্রপোজাল। এখানে দেখেন প্রপোজাল কয়টা আছে আমার এখানে, সরি প্রোফাইল কয়টা আছে, 3টা। একটা জেনারেল প্রোফাইল, একটা অ্যাকাউন্টিং, একটা বুককিপিং। আমরা কি দেব, অ্যাকাউন্টিং বা বুককিপিং কোনটা দিয়ে করব। এখানে দেখেন কুইক বুকস অনলাইন বলছে, আমরা এখানে বুককিপিং দিয়েই করতে পারি। ঠিক আছে, এই জবে অ্যাপ্লাই করলে আমার কানেক্ট 23টা অবশিষ্ট থাকবে। এন্ট্রি লেভেল চাইছে $5। এইবার আসেন হচ্ছে আমরা একটু নিচে নামবো। আমার এই যে স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, এটা আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশন এবং কুইক বুকস দুইটাই আমরা অলরেডি আমাদের প্রোফাইলে দিয়েছিলাম। এটা যেহেতু ফিক্সড জব, যার জন্য এখানে আমার মানে কি বলছে, বিট করতে হবে কত, $5। আর কত কমে করবেন, $5 এই ধরে আমি বিট করলাম। এখানে বলছে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, মানে আপনি এই প্রজেক্টটার কত দিনের জন্য প্রজেক্ট। এখানে অনেক সময় লেখা থাকে লেস দ্যান 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ বা 6 মান্থ। যদি কিছুই লেখা না থাকে আপনি এখানে দিবেন লেস দ্যান 1 মান্থ দিয়ে আপনি এখানে কভার লেটার মধ্যে যেটা লিখলেন ওটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে আপনি দেখেন, পেস্ট করার পরে এখানে যেটা করবেন এখানে লেখেন, এখানে দেখুন গ্রিটিংস, খেয়াল করবেন গ্রিটিংস। তারপরে হচ্ছে এখানে লিখলেন আপনার নাম, লিখলেন আপনার নাম। এরপর আসেন হচ্ছে এখানে আপনি অ্যাটাচমেন্ট, এখানে মোটামুটি কতগুলো ফাইল, 10টা ফাইল অ্যাটাচ করতে পারবেন এবং প্রত্যেকটা ফাইল 25 MB করে হলেও অ্যাটাচ করতে পারবেন। হিউজ একটা অ্যামাউন্টেরই আপনি পাবেন। এখানে দেখেন সব কুইক বুকসের যেই কাজগুলো করেছেন শুধু সেগুলো দিবেন, কারণ আপনার এই জবের ক্রাইটেরিয়া হচ্ছে কুইক বুকস। এখানে আপনি অন্য কোনো ইয়া দিলে হবে না, কুইক বুকস দিবেন। তাহলে কুইক বুকসের এক্সপেরিয়েন্স মানে অর্থাৎ আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো এখানে অ্যাড করবেন। তার মানে কি আগে অ্যাড করা থাকবে, ওই যে বলছি যে কোনটা কুইক বুকসে করবেন, কোনটা জেরোতে করবেন, কোনটা কোথায় করবেন, এই সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা মানে নাম দিয়ে দিয়ে ফোল্ডার করে করে কিন্তু রাখবেন। এখানে সে কিন্তু এত সময় আপনি পাবেন না। এই যে আমি কত সময় নিচ্ছি, এত সময় কিন্তু আপনি পাবেন না, কারণ আপনাকে একদম উইদিন 2 or 3 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু আপনি অনেক পিছনে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখলাম, এখানে 5000 ক্যারেক্টার লিখতে পারবেন, এত লেখার দরকার নেই, যত শর্টকাটে লেখা যায়। তাহলে আমার এখানে ফাইলগুলো অ্যাটাচ করলাম, 10টা ফাইল অ্যাটাচ করতে পারবেন। এরপরে দেখেন আমাকে যেটা বলছে যে বুস্ট ইওর প্রপোজাল, আমি যদি এখন ধরেন 19 ঘন্টা আগে যদি আমি 20টা কানেক্ট খরচ করতাম তাহলে 1 নাম্বার প্লেসে যেতাম, আর যদি 19 ঘন্টা আগে আমি 10টা কানেক্ট খরচ করতাম তাহলে 2 প্লেসে যেতাম। তো এখন এই জবে আমি যদি বিট করতে চাই তাহলে যে সেট এ বিট, বিটে ক্লিক করলে তখন আপনি এই যে 20 + 9 এই 29টা কানেক্ট লাগবে এই জবটাতে অ্যাপ্লাই করতে। এখন এই জবে অ্যাপ্লাই করার পর যদি আপনি কাজ না পান তাহলে এই 9টা কানেক্ট আর ফ্রি পাবেন না, কিন্তু এই 20টা মানে ফেরত পাবেন। যেই জবটা আপনি পাবেন না যদি বুস্টিং করেন, বুস্টিং করে যদি বিট করেন তাহলে আপনি বুস্টিং করা কানেক্ট ফেরত পাবেন, কিন্তু আপনি ইয়ের কানেক্ট ফেরত পাবেন না, আপনার হচ্ছে যেটার অ্যাকচুয়াল কানেক্ট এটা ফেরত পাবেন না। ঠিক আছে, এরপরে এখানে আরো কিছু বিষয় থাকে, এইটাতে নাই। আচ্ছা, এটাতে নাই, আমরা অন্য আরেকটাতে যাই। এখন দেখেন, এখন এই জবে আমি অ্যাপ্লাই আসলে করব কিনা, এই জবে অ্যাপ্লাই করব কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। নাম্বার 1 হচ্ছে আমরা ব্যাকে চলে যাই। দেখেন এই জবে যদি অ্যাপ্লাই আমরা করি তাহলে প্রথমে দেখব পেমেন্ট মেথড এটা ভেরিফাই কিনা। পেমেন্ট মেথড ভেরিফাই না, এটা না থাকলে আমরা এই জবে অ্যাপ্লাই করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এখানে লেস দেন 5 এর উপরে হয় তাহলে অ্যাপ্লাই করব না। যদি কোনো ইন্টারভিউ নিয়ে থাকে তাহলে করব না, যদি ইনভাইট করে থাকে করব না। ঠিক আছে, তারপরে এই তো, তাহলে দেখেন এইখানে এই জবে অ্যাপ্লাই করার কোনো কারণ নেই। আবার দেখেন এই ব্যক্তি এখন পর্যন্ত কাউকে হায়ার করে নাই, একটাই জব আছে যেটা এখন ওপেন। ঠিক আছে, এবং এটা পাকিস্তানি হলে তো আরো করা ঠিক হবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা জব। আর একটা জবে আমরা যাই, ধরেন 0। এখানে আমরা দেখি যে এই জবটা এটা এস্টিমেটেড বাজেট 5। আচ্ছা এটাতে যাব না, আরো একটু ইয়াতে যাই, কুইক বুকস বুককিপিং, সবই একই $5। এখানে কি বলছে, এটা যাই আমরা, দেখেন
বুককিপিং ফর ই কমার্স বিজনেস উইথ কুইকবুকস অনলাইন, ধর এটাতে আমরা যাব। এই জবে আমরা দেখতে পাচ্ছি 23টা কানেক্ট লাগবে, এই জবে অ্যাপ্লাই করতে 23টা কানেক্ট লাগবে। ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, তার মানে এটা আমরা করতে পারি। তার মানে একটা রিভিউ আছে 5 স্টার, ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের, এবং সে 7টা জব পোস্ট করছে, 43% হায়ার রেট, 96K, তার মানে হচ্ছে 96K টোটাল স্পেন্ড, মানে $96,000 সে অলরেডি খরচ করেছে, 7 জনকে হায়ার করছে, একজন এখনো অ্যাক্টিভ আছে। তার এভারেজ আওয়ারলি রেট হচ্ছে 8, মানে এভারেজে সে আপনার মানে টোটাল সে 11,704 ঘন্টা কাজ করিয়েছে এবং এভারেজ রেট তার 8.15। এইবার আসেন আমরা এই জবে যদি অ্যাপ্লাই করতে চাই, এগুলো তো আমরা দেখবই, পাশাপাশি হচ্ছে এই পুরোটা আপনারা দেখে নেবেন। এখানে বলছে ই কমার্সের কথা, পুরোটা দেখবেন, জব রেসপন্সিবিলিটি কি, কোয়ালিফিকেশন কি কি লাগবে, তারপরে কি কি জিনিস থাকলে আপনাকে প্রেফার করবে, এগুলো সব বলে দিয়েছে। এবং এটা দেখেন মোর দ্যান 30 উইক, মানে আপনি 30 ঘন্টারও বেশি আপনি হচ্ছে উইকলি কাজ করতে পারবেন, এবং এটা হচ্ছে 6 মান্থেরও বেশি সময়ের প্রজেক্ট। ইন্টারমিডিয়েট লেভেল স্কিল থাকলে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে রেট দেওয়া আছে 12 থেকে 20, এই রেঞ্জের মধ্যে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ এখানে আছে হচ্ছে বুককিপিং স্কিল, অ্যাকাউন্টিং এবং কাস্টমার সার্ভিস, বুককিপিং, কুইকবুকস, এগুলো আপনার জানতে হবে। প্রেফার্ড কোয়ালিফিকেশন এখানে অনেক সময় লেখা থাকে যে ইন্ডিয়ান অনলি, অথবা ফিলিপিন অনলি, অথবা জব সাকসেস 90%, অথবা রাইজিং ট্যালেন্ট, এরকম লেখা থাকে। তো এগুলোর যেটাই থাকুক না কেন, যদি আমাদের কোনো একটা না থাকে তাহলে আমরা এই জবে অ্যাপ্লাই করতে পারবো না, করবেন না। তারপর এখানে দেখেন অ্যাক্টিভিটি প্রপোজাল অলরেডি 50 জনের বেশি করে মানে সাবমিট করেছে, অতএব এটা করা যাবে না। 2 জনের ইন্টারভিউ নিছে, 3 জনকে কে ইনভাইট সেন্ড করছে, একজন রিপ্লাই দিছে, আরেকজন রিপ্লাই হয়তো দেয় নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে তাকে যারা দিছে, রিভিউ যারা দিছে তাদেরই ইনফরমেশন। এখানে দেখেন যদি অ্যাপ্লাই করতে যাই আওয়ারলি রেটে কি হয়, দেখেন আওয়ারলি রেটে আমরা এখানে জাস্ট দিলাম অ্যাকাউন্টিং, এখানে এসে আপনাকে রেট দিতে হবে। ধরুন সে 12 বলছে, সর্বনিম্ন ধরলাম আপনি 13 দিয়ে করবেন, ঠিক আছে। যেহেতু এখানে আপনার এখানে লেখা আছে প্রোফাইল রেট 12, আপনি এখানে 12 দিয়েই করেন, আমি 13 দিলাম। এইবার এখানে দেখেন শিডিউল রেট ইনক্রিজ, আপনার এখানে আপনি যদি এই রেটে কাজ করেন কতদিন পর পর আপনি বাড়াইতে চান, ধরেন আপনি যদি 12 মাস পর পর ইনক্রিজ করেন তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করবেন, ধরেন 15%। এটা জিনিসটা কি, জিনিসটা হলো এই যে আপনি $13 দিলেন, যেহেতু এটা লং টাইম মানে হচ্ছে লং টার্ম প্রসেসের একটা প্রজেক্ট, অনেকদিন কাজ করতে পারবেন। প্রথম 1 বছরে আপনি কোনো কিছু মানে কোনো রেট বাড়াবেন না, পরের বছর থেকে আপনি এটাকে 15% যদি বাড়ান তাহলে 13 পয়েন্ট কত হবে, 13 জায়গায় 13.46, 15, এভাবে প্রতি 12 মাস পর পর রেটটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আপনি কি লিখবেন, যে একটা কভার লেটার লিখবেন, যেটা আমি একটু আগে ক্যানভা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে করবেন। এখানে আপলোড করবেন। এইখানে দেখেন এই যে 2টা জিনিস যেটা ওখানে ছিল না, ঠিক আছে। দেখেন এই 2টা জিনিস কি আসলে, দেখেন এই 2টা জিনিস হলো, দেখেন অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট, আমরা এটা অ্যাড করতে পারবো, আমরা এখানে হচ্ছে কভার লেটার লিখতে পারবো, আমরা এগুলোও পারবো। কিন্তু এখানে এসে আমরা যেটা করব প্রোফাইল হাইলাইটস, পোর্টফোলিও, যে আপনাদেরকে পোর্টফোলিও তৈরি করতে বলছে, এখানে লেখা আছে ই কমার্স বিজনেস, তাহলে ই কমার্সের কোনো আছে কিনা সেটা আমরা দেখবো। এখানে আমার কোনো পোর্টফোলিও আছে কিনা দেখবো, এখানে ই কমার্সের পোর্টফোলিও আছে কিনা। এখানে আমার আছে হচ্ছে কুইকবুকস ক্লিন আপ আছে, কুইকবুকস ক্লিন আপ বুককিপিং আছে, কুইকবুকস ক্লিন আপ ক্যাচ আপ আছে, কুইকবুকস ক্লিন আপ রিকনসাইল আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, ক্লিন আপ আছে, এখানে নাই, বাট এখানে আপনারা করে নেবেন। আমি ধরলাম এটাই ই কমার্স বিজনেস। আপনারা ই কমার্স বিজনেসের উপরে অবশ্যই পোর্টফোলিও খুলবেন, রিকনসিলেশনের উপর খুলবেন। আমি কয়েকটা পোর্টফোলিও টাইটেল আপনাদেরকে দিয়ে দিব। এরপরে যেহেতু এটা কুইকবুকস রিলেটেড, আপনি এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। দেখেন সার্টিফিকেট অ্যাড করার জন্য আপনি চাইলে এই যে এটা তো অ্যাড করলেন, এই যে অ্যাড টু হাইলাইটস দিতে পারেন, অথবা সার্টিফিকেশনে গিয়ে এখানে সার্টিফিকেট অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনি এটা কুইকবুকস এর সার্টিফিকেট অ্যাড করবেন সাথে,
ঠিক আছে, তাহলে এখানে দেখেন কুইক বুকস সার্টিফিকেট অ্যাড হয়ে গেল। আরো একটা মানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। টোটাল 4টা মানে পোর্টফোলিও আর সার্টিফিকেট মিলে 4টা অ্যাড করা যায়। এই দেখেন পুরো 4টা হয়ে গেল। এখন যেখানে একটু হাইলাইটসে যাবেন, এইবার দেখেন এখানে আপনার 3টা পোর্টফোলিও এবং একটা সার্টিফিকেট এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে কি কি অ্যাড হলো? আপনার এখানে পোর্টফোলিও লিঙ্ক চলে গেল, আপনার এখানে যে ওয়ার্ক স্যাম্পল সেগুলো গেল, এবং এখানে আপনি প্রপোজাল অ্যাড করলেন। তারপর এখানে আপনি কতদিন মানে রেট গুলো কত মাস পর পর বাড়াইতে চান সেটা একটা শিডিউল তৈরি করে দিলেন। এরপর হচ্ছে আপনি কত ডলারে বিট করলেন, ঠিক আছে। এরপর আপনি কোন প্রোফাইল দিয়ে জব মানে সাবমিট করলেন, সবকিছু এখানে দেওয়া থাকবে। এরপর আপনি শুধু এখানে সাবমিট ফর প্রপোজাল দিবেন। এখানে দিলেই প্রপোজালটা চলে যাবে। চলে গেলে এটা কোথায় থাকবে? চলে গেলে আপনি দেখেন এই যে ফাইন্ড ওয়ার্কে গেলে প্রপোজাল এন্ড অফারে যাবেন। প্রপোজাল এন্ড অফারে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই মুহূর্তে এখানে কিন্তু আমার কোনো অফার নাই, ইনভিটেশন নাই, অ্যাক্টিভ প্রপোজাল নাই, সাবমিট প্রপোজাল নাই। রেফারেল জিনিসটাকে একটু পরে বলছি। আর্কাইভে দেখেন বেশ কয়েকটা জব আছে, মোটামুটি 8টা জব আছে আর্কাইভে। আর্কাইভ মানে কি, যখন আপনার মানে প্রোফাইল দেখেন কোন কোন জব ইজ ক্লোজ, যখন আপনি অ্যাপ্লাই করার পরে যদি ওই জবে ক্লায়েন্ট মানে কাউকে হায়ার করার পরে সেটা কিন্তু এখানে ক্লোজ দেখাবে, জব ইজ ক্লোজড। এবং এটা কোন দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেটাও শো করবে এখানে, মানে কোন প্রোফাইল দিয়ে। দেখেন এটা অ্যাকাউন্টিং, এটা জেনারেল প্রোফাইল, এটা বুককিপিং, সব কিন্তু এখানে শো করে। ঠিক আছে। আর রেফারেল হচ্ছে ওই যে আপনাকে একজন ইনভাইটেশন পাঠাইছে, ওই একটু আগে আমরা দেখলাম না যে 2জনকে ইনভাইটেশন দিচ্ছে, 3জনকে দিছে, 2জন রিপ্লাই দিছে। ওই যে যাকে ইনভাইটেশন দিছে সে যদি অ্যাপ্লাই করে তাহলে ওই যে মানে ক্লায়েন্টের ওখানে শো করে, যেমন ঠিক তেমনি আপনাকে যদি কেউ ইনভাইটেশন পাঠায়, আপনি যে অ্যাক্টিভে গেলে ইনভাইটেশন ফর ইন্টারভিউ, এখানে আপনি ইনভাইটেশনটা পাবেন। যে আপনাকে ইনভাইটেশন দিচ্ছে আপনি এখানে ক্লিক করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি তো করলেনই, আপনি করার পরে আপনি যদি মনে করেন আপনার কোনো ফ্রেন্ডকে ওইটা লিঙ্ক রেফার করে দিলেন, তাহলে সেও ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এবং ওই রেফারেলটা এখানে শো করবে। ঠিক আছে, কার আপনার না, যাকে পাঠাবে তার। ঠিক আছে। আর অ্যাক্টিভে হচ্ছে যে অ্যাক্টিভ প্রপোজাল কখন থাকবে, যদি কোনো মানে আপনি যতগুলো প্রপোজাল সাবমিট করবেন সবগুলো আপনার সাবমিটেড প্রপোজালে থাকবে। এরপর এখান থেকে যদি কোনো একটা প্রপোজাল ক্লায়েন্ট ভিউ করে, ভিউ মিনস যদি আপনার জবটা সে দেখলেই তার আপনার এখানে অ্যাক্টিভ মোডে চলে আসবে। ঠিক আছে, দেখা মাত্র যে কোনো সময় আপনাকে সে নক দিতে পারে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার মানে জবের অ্যাপ্লিকেশন প্লাস জবের ক্রাইটেরিয়া। ফাইন্ড ওয়ার্কে গিয়ে আপনি যদি গুরুত্বপূর্ণ মানে একদম রিসেন্ট মানে এইমাত্র জব পাবলিশ হয়েছে এরকম যদি জব দেখতে চান, তাহলে এই যে মোস্ট রিসেন্টে যাবেন। এখানে দেখেন একটা যে মোস্ট রিসেন্টে গেলে আমি এই জবটা দেখতে পারবো। এই দেখেন এই যে 1 সেকেন্ড হয়েছে, এখানে বলছে কুইক এক্সপেরিয়েন্স বুককিপার নিডেড ফর কুইক বুকস। ঠিক আছে, আমরা যদি এটাতে যাই, ধরেন এই জবে আমি অ্যাপ্লাই করি, কয়টা কানেক্ট লাগবে আমার? 16টা কানেক্ট লাগবে। এটার বাজেট হচ্ছে $10 থেকে $20। এটাতে মাত্র 5 জন। ঠিক আছে, ধরেন আমি এটাকে একটু করি, আপনাদের সামনে করি। আমি এইখানে এসে এটা যেহেতু আমি লিখছিলাম, এটা লিখবো না, সময় লাগবে অনেক। সরাসরি এখান থেকে আমি এটা একটা প্রপোজালটা লিখি। দেখেন প্রপোজালটা আমাকে লিখে দিছে। দেখেন এইবার আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখেন যদি 16 কানেক্ট, তারপরে অ্যাপ্লাই করবো। দেখেন যেহেতু এই জবে এখনো এক্সপিরিয়েন্স বুককিপার নিডেড ফর কুইক বুকস, আমরা এখানে চলে যাবো। এখানে আমি বুককিপিং দিব, যেহেতু বুককিপার বলছে বুককিপিং দিব। আমার হচ্ছে 10 থেকে 20, তো আমি 11 দিয়ে বিট করব। 11ই আছে এখানে, 11 দিয়ে বিট করলাম। এখানে বলছে 10 দিয়ে করি, 10 দিয়ে করব। এরপর এখানে আসেন হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা নেব, আমি আপাতত বাড়াবো না কোনো রেট। তারপর এখানে হচ্ছে রেটিংস দিব, এখানে দিব হচ্ছে থ্যাংক ইউ। এই প্রোফাইলে যার নাম তার নামটা দিন।
এইবার আসেন ওই যে এক্সপেরিয়েন্সের এইগুলো, যেমন এগুলো সব কুইক বুকস দিয়ে করা, এগুলো আমি এখানে অ্যাটাচ করে দিই। দেখেন অ্যাটাচ করে দিলাম। এটা একদম পোর্টফোলিও দেখেন, কুইক বুকস, ক্লিন আপ, ক্যাচ আপ সবগুলো কুইক বুকস এর উপরে আছে, সমস্যা নাই, আমি অ্যাড করে দেই। তারপরে হচ্ছে সার্টিফিকেটে যাই, মাত্র সার্টিফিকেট অ্যাড করেছিলাম, এটা এখানে অ্যাড করে দিই, অ্যাড হাইলাইটেড দিলাম। দেখেন সবকিছু আমার হয়ে গেছে, ঠিক আছে, একদম প্রপার হতে সবই আমি অ্যাড করছি। এইবার আমি হচ্ছে সাবমিট ফর প্রপোজাল দিয়ে দেখেন 16টা কানেক্ট কেটে যাবে আমার। দেখেন এইবার এটা কোথায় থাকবে আমরা একটু যাবো, তার আগে একটু দেখি যে এখন এটাতে কয়জন অ্যাপ্লাই করে ফেলছে। একটু আগে তো 5 জন দেখছিলাম, দেখেন লেস দ্যান 5ই আছে এখনো। এটা অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, একবার অ্যাপ্লাই করলে আর অ্যাপ্লাই করতে পারবেন না, পেমেন্ট না তো ভেরিফাইড, তো এটা করা যাবে ইউনাইটেড স্টেটের, ঠিক আছে, তো এটা করা যাবে। আমরা চলে যাব হচ্ছে ইয়াতে প্রপোজাল সাবমিট। দেখেন এই দেখেন প্রপোজাল চলে আসছে, এইটা 10 সেকেন্ড হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। এটা যদি ক্লায়েন্ট দেখে তাহলে এখানে ভিউ শো করবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল জবে অ্যাপ্লাই, আমি আপনাদের একদম লাইভ জবে অ্যাপ্লাই করা দেখিয়েছি। এইবার আসেন আমরা চলে যাব যে এই যে কানেক্ট বললাম, কানেক্ট, এক একটা কানেক্টের দাম কিন্তু আপনার কত, এক একটা কানেক্টের দাম কিন্তু 15 সেন্ট করে। ওরা আমাকে প্রথম অবস্থায় কয়টা কানেক্ট ফ্রি দিবে, প্রথম অবস্থায় আমাকে 50টা কানেক্ট ফ্রি দিবে, এবং রাইজিং ট্যালেন্ট ব্যাচ যদি আপনি পান সেক্ষেত্রে আরো 30টা কানেক্ট ফ্রি পাবেন, আর মাসে মাসে 10টা করে কানেক্ট পাবেন। এখানে দেখেন 2টা প্যাকেজ আছে। আপনারা যেটা করতে পারেন, আমি চলে যাই হচ্ছে, দেখেন কানেক্ট হিস্টোরিতে যাব, দেখেন এই যে কানেক্ট, এখন আমার 16টা আছে বাকি। ভিউ কানেক্ট, বাই কানেক্ট, ধরেন আমি বাই কানেক্টে যাই। যদি আপনারা কেউ কানেক্ট কিনতে চান, যদি আপওয়ার্কের কোনো ডলার থাকে কেনাটা খুবই ইজি, ঠিক আছে, এখানে ডলার থাকবে, ইজিলি কিনে নেবেন। আর যদি আপওয়ার্কের ডলার না থাকে, ক্রেডিট কার্ড দিয়ে কিনতে চান, যে কারো ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন, ঠিক আছে। কিভাবে কিনবেন দেখেন, চলে যাবেন বাই কানেক্টে, তার আগে একটু কতগুলো কিনবেন সেটা তো দিবেন। এখানে দেখেন লেখা আছে সর্বনিম্ন 10টা কানেক্ট কেনা যায় $1.5 দিয়ে, এরপরে $3 দিয়ে 20, $6 দিয়ে আপনার 40, $9 দিয়ে 60, এইভাবে আপনি $45 দিয়ে 300 পর্যন্ত কিনতে পারবেন। ধরেন আপনি 300 কিনবেন, ডলার কিনবেন, এবং এর সাথে $45 সাথে আরো কিছু ভ্যাট কাটবে, ঠিক আছে। এই মুহূর্তে 16টা আছে আমার, কেনার পরে 316টা হবে। এরপর আসা হচ্ছে বাই কানেক্টে যাব, বাই কানেক্টে যাওয়ার পরে এখানে পেমেন্ট মেথড দিতে হবে। কিভাবে দিবেন, অপশন আসবে দেখেন, আপনারা কি বুঝতেছেন তো নাকি, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না, ঠিক আছে স্যার, বুঝতেছি। আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো নাকি? দেখেন জি স্যার, এই ভার্সন বাই কানেক্ট, অ্যাড এ বিলিং মেথড। ভালোই বুঝাচ্ছেন তো। এখানে দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার এবং ডিনার্স, এই কয়েকটা পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে। আপনি ধরেন ভিসা কার্ড আছে আপনার কাছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন ভালো করে খেয়াল করবেন, একদম খুব সুন্দর মতো খেয়াল করবেন। এখানে আপনি ক্রেডিট কার্ডের একটা নাম্বার দিবেন। মনে রাখবেন শুধু ক্রেডিট কার্ড হলেই হবে না, ওই ক্রেডিট কার্ডের আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হইতে হবে। ফার্স্ট অফ অল ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ডলার যে আপনি খরচ করবেন তার অনুমতি ব্যাংক থেকে নিতে হবে। এই 3টা কাজ করে দেন আপনি এইখানে কি করতে পারবেন, প্রথমে কার্ড নাম্বারটা দিবেন, এখানে এক্সাম্পল হিসাবে দিচ্ছে, মানে 4 4 16 ডিজিটের নাম্বার লাগে, কার্ড নাম্বার দিবেন। এরপর এখানে কার্ড হোল্ডারের যে নাম, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, কার্ডের এক্সপায়ারি মান্থ লেখা আছে এবং ইয়ার লেখা আছে সেটা দিবেন। এরপরে ডিজিট দিবেন, সিকিউরিটি কোড, দেখবেন ক্রেডিট কার্ডের পেছনে 3টা কোড নাম্বার দেওয়া আছে, 3টা ডিজিট দেওয়া আছে, ঠিক আছে, কখনো 0,
12 কখনো 053 মানে এক এক কার্ডে এক এক রকম থাকবে। ওই নাম্বারটা কিন্তু অনেক গোপন নাম্বার, এটা কারোর সাথে শেয়ার করবেন না, আপনি নিজেরটা নিজে ইউজ করবেন। এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কান্ট্রি মানে বিলিং অ্যাড্রেস, মানে আপনার যে অ্যাড্রেসে বিল আসে, ধরুন আপনি যখন ক্রেডিট কার্ড নিয়েছিলেন তখন যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেস দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ অ্যাড্রেস দিবেন, যদি মিরপুর হয় মিরপুর, বনানী হলে বনানী, তারপরে ঢাকা হলে ঢাকা, মানে এটা তো হচ্ছে আপনার ই দিবেন, কি বলে পোস্টাল অ্যাড্রেস দিবেন, আর এখানে দিবেন সিটি, আর এখানে দিবেন হচ্ছে পোস্টাল কোড, এরপরে সেভ দিবেন। দিলে আপনার এটা হচ্ছে সেভ হবে। এখানে যখন সেভ হবে তখন এই যে বাই কানেক্ট অপশনটা ওপেন হবে, ওপেন হলে জাস্ট এখানে ক্লিক করা মাত্রই এই $45 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে বাই করার প্রসেস। এখন আপনি যদি বাই না করে আপওয়ার্কে মেম্বারশিপ নেওয়া যায়, যদি মেম্বারশিপ নিতে চান সেটার প্রসেসটা কি দেখেন, মেম্বারশিপ নেওয়ার প্রসেসটা দেখাই। দেখেন আমরা মেম্বারশিপ নিতে চাই, দেখেন এই যে মেম্বারশিপ বিলিং, আপনি যদি মেম্বারশিপ নিতে চান তাহলে এখানে এসে আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাব মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট, এখানে আসবেন। দেখেন এই যে চেঞ্জ প্ল্যান, আপনি এই মুহূর্তে আছেন হচ্ছে কারেন্ট প্ল্যান হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক, মানে আপনি বেসিক হচ্ছে প্ল্যানে আছেন, আপনি এটা যদি চেঞ্জ করেন, চেঞ্জ করে দেখেন যে মেম্বারশিপ প্ল্যান এখানে আছে একটা বেসিক, একটা আছে হচ্ছে প্লাস। যদি আপনি প্লাসে আপগ্রেড করেন, যে আপগ্রেড টু প্লাস প্লাস দিবেন, এখানে দিলে তখন ওরা আপনাকে কার্ডের নাম্বার চাইবে, এই যে ওইখানে যে পেমেন্ট মেথড অ্যাড করবেন ওইটা এখানে এসে চাইবে, চাইলে আপনি এই যে এটা ওপেন হয়ে যাবে আপগ্রেড টু প্ল্যান, এবং এই যে $20 আপনার পার মান্থ কেটে নিবে। $20 কেটে নিলে আপনি সুবিধা কি কি পাবেন দেখেন, আপনার সুবিধা হচ্ছে আপনি 100টা কানেক্ট পাবেন প্রতি মাসে, মানে ওই যে $20 দেওয়ার কারণে প্রতি মাসে মাসে পাবেন। এখানে যেমন 10টা কানেক্ট ফ্রিলি পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন হচ্ছে 100টা। তো এটা যখন নিবেন তখন কিন্তু আর এই 10টা পাবেন না, তার মানে 90টা ফ্রি পাচ্ছেন এরকম আর কি। তারপরে হচ্ছে আপনি আপওয়ার্কের চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, আপওয়ার্কে যেটা মানে নর্মালি আমরা চ্যাট জিপিটি 3.5 যেটা সেটা ইউজ করি, এটা 3.5 দেখেন, এটা হচ্ছে 3.5, আমি আপগ্রেড করলে এটা কত হবে, এটা হচ্ছে 4 প্লাস যেটা। সো আপনি আপওয়ার্কে এই চ্যাট জিপিটি 4 এর যে সুবিধা সেটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, আর চ্যাট জিপিটি 4 এ অনেক কিছু করা যায়। তারপরে হচ্ছে আপনি কম্পিটিটর কত টাকায় বিট করছে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এক্সক্লুসিভ ফ্রিল্যান্সার প্লাস গ্রুপে আপনি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপওয়ার্ক স্কিল সার্টিফিকেশন আপনি নিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোফাইল কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে এনজয় এ 0% সার্ভিস ফি হোয়েন ইউ ব্রিং নিউ ক্লায়েন্ট টু আপওয়ার্ক, অর্থাৎ নতুন কোনো ক্লায়েন্টকে যদি আপনি হচ্ছে আপওয়ার্কে আনেন সেই ক্ষেত্রে আপনার সার্ভিস ফি কোনো ক্ষেত্রে আপনার কাছ থেকে নেওয়া হবে না। ঠিক আছে, তার মানে কিন্তু মানে ওই যে আমরা যে কাজগুলো করি 10% করে নেয়, ওখান থেকে আপনি সার পাবেন। তার মানে কি প্লাসটা নিলে কিন্তু আপনার জন্য ভালো। আপনি নর্মালি চিন্তা করেন যে আপনার 100টা কানেক্ট কিনতে লাগবে $15, 15 সেন্ট যদি একটার দাম হয় তাহলে 100টার দাম হবে 15 সেন্ট, সরি $15, আর এখানে আপনাকে দিতে হচ্ছে $20, $5 বিনিময়ে আপনি এখানে অনেক এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন। ঠিক আছে, এটা নিতে পারেন। আচ্ছা, এইবার আসেন এই যে কানেক্ট তো কেনার প্রসেস গুলো বললাম, এখন আসেন অ্যাজ এ নিউ সেলার হিসাবে আমি আরো কি কি অ্যাক্টিভিটি করতে পারি। ধর আমি প্রোফাইল মানে ওপেন করার সাথে সাথে আমার প্রোফাইল কেউ দেখবেও না, আমাকে কাজও দিবে না, সেই ক্ষেত্রে আমি নতুন কি কি করতে পারি। এইবার খেয়াল করেন এই যে অ্যাভেলেবিলিটি ব্যাচ, এখানে ক্লিক করবেন, করার পরে মানে আপনি যদি এটা অন করেন, খেয়াল করেন ধরেন আমি এটা অন করব, প্রতিদিন 7টা কানেক্ট আমার ইউজ হবে। টার্ন 1 দিব, দেখেন টার্ন 1 দিলে দেখেন ইউ হ্যাভ অ্যাডেড, এরপর আমার মাই প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে এখন আমাকে দেখাবে যে এই যে দেখেন অ্যাভেলেবেল নাও। এখন ধরেন আমার প্রোফাইলে এটা অ্যাভেলেবেল নাও দেখাবে, এটা নিলে সুবিধা নাকি, এটা নিলে সুবিধা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলটা খুঁজে পায় দেখবে আপনি অ্যাভেলেবেল আছেন, তার মানে আপনি কাজ করার মতো অবস্থায় আছেন, সে তখন আপনাকে কিন্তু হায়ার
মানে করতে চাইবে। তো এটা হলো অ্যাভেলেবেল ব্যাচ, এবং এটার জন্য প্রতিদিন একটা করে কানেক্ট কাটা যাবে, প্রতিদিন একটা করে কানেক্ট কিন্তু কাটা যাবে। এবং এটা কিন্তু আপনার প্রোফাইল পাবলিক না হলে আপনি এটা করতে পারবেন না। পাবলিক মানেটা কি? আপনি যদি দীর্ঘদিন আপনার প্রোফাইলে কোনো কাজ না করেন, এই দেখেন প্রোফাইল ব্যাচটা অন, এখন দেখি আমার কানেক্ট কয়টা আছে, 16টাই আছে, কিন্তু একদিন পরে একটা কানেক্ট কেটে নেবে। এই যে কানেক্ট হিস্টোরিতে গেলে দেখা যাবে, ঠিক আছে? কানেক্ট হিস্টোরিতে যাই, দেখেন ভিউ কানেক্ট হিস্টোরি, এখানে গেলে দেখা যাবে যে আমি যদি ধরেন অল অল কানেক্টিং আছে, 7 দিনের জায়গায় 90 দিন দিই, তাহলে দেখতে পাবেন। এই দেখেন এই মাত্র 16টা কানেক্ট খরচ হয়েছে, এবং মান্থলি রিনিউয়াল 10টা দিয়েছে, এর আগে আরো 4টা খরচ হয়েছিল, এটা ফেরত আসছে আর কি। মানে আমি একটা জবে অ্যাপ্লাই করছিলাম, ওই জবটা ক্যান্সেল করছি, ক্লায়েন্ট ওই জবে কাউকে হায়ার করে নাই, যার জন্য এটা ক্যান্সেল হয়েছে। মনে রাখবেন, ক্লায়েন্ট যদি মানে জবটা উইথড্র করে নেয়, তাহলে আপনি ওই ইটা ফেরত পাবেন, আপনার হচ্ছে কানেক্টটা ফেরত পাবেন। এটা অ্যাপ্লাই করার কারণে গিয়েছিল, এটা মান্থলি রিনিউয়াল। এই যে দেখেন অ্যাভেলেবেল ব্যাচ অন করার কারণে আমার একটা করে কানেক্ট নিচে কাটা গেছে, ঠিক আছে? সো এটা মনে থাকে না, ধরুন আপনাকে দেখাইছি পরে ভুলে যাই, ঠিক আছে? ভুলে গেলে তো ওই যে কানেক্ট কাটতে থাকে একটা একটা করে, ঠিক আছে? আমি এটা অফ করে দিই। সো এইটা আপনার অ্যাভেলেবিলিটিটা বাড়াবে। এরপর আসলে হচ্ছে আমি এটাকে অফ করে দিই, টার্ন অফ। এখন জিজ্ঞেস করবে কেন করবেন, ঠিক আছে? আমি এখানে আমি দিলাম যে ব্যাচ ওয়াজ টু এক্সপেন্সিভ, মানে আমি এক্সপেন্সিভ বলে এটাকে আমি অফ করে দিলাম। বুস্ট ইউর প্রোফাইল, এখানে আসেন। এটার মানেটা কি? আপনি চাইলে আপনার প্রোফাইল বুস্ট করতে পারেন। আপনারা মোটামুটি জানেন বুস্ট জিনিসটা কি। ধরেন আমরা যেমন এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট বুস্ট করি মানুষের কাছে পৌঁছানোর জন্য, ওরকম এখানে আপনার প্রোফাইল বুস্ট করতে পারেন, তাহলে ক্লায়েন্টের কাছে আপনার প্রোফাইলটা খুব দ্রুত পৌঁছাবে, একদম ছড়ায় যাবে। এখন এটা কিভাবে সেট করতে হয়? অডিয়েন্স, প্রথমত আপনার কোন ধরনের অডিয়েন্স আপনি চান, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং এই টাইপের অডিয়েন্স আপনি চান, খেয়াল করেন। তাহলে এটা দিলেন। তারপরে স্পেশালিটি, অ্যাকাউন্টিং না বুককিপিং, আমি বললাম এটা বুককিপিং। বাজেট, আপনি এখানে পার ক্লিকে কত বাজেট করবেন? ধরেন আমি ক্লায়েন্ট যদি একটা করে ক্লিক করে 2টা করে কানেক্ট আমার কাটা যাবে, আপনি এখানে লিমিট কত দিলেন? ধরেন আমার এখানে সর্বোচ্চ আছে 16 বেশি আমি দিতে পারবো, দেখেন 20 দিলে আর নিবে না। ইওর লিমিট ইজ হায়ার দেন ইওর কারেন্ট কানেক্ট, ঠিক আছে? বাট ইউ ক্যান স্টিল বুস্ট, উই উইল স্টপ বুস্টিং ইফ ইউ টার্ন অফ আউট অফ কানেক্ট। অর্থাৎ তারপর বুস্টিং করবে, কিন্তু বলছে যখন এই 16টা কানেক্ট শেষ হয়ে যাবে অফ করে দেবে। আমি ধরে নিলাম এটা 10 কানেক্ট দিলাম, 10 কানেক্ট দিলে এটা কি ডেইলি খরচ করবো নাকি হচ্ছে টোটাল? আমি ধরলাম টোটাল, ডেইলি 10টা না টোটাল। এখন এটা কি হবে দেখেন, এটা যেটা হবে দেখেন ধরলাম টোটাল, এবং এটা কবে এই বুস্টিংটা শেষ হবে? ধরে নিলাম আমি জুন মাসের 10 তারিখ পর্যন্ত আমার এই বুস্টিংটা চলবে। তাহলে এখানে কি হবে বিষয়টা? বিষয়টা হবে এরকম যে আমি যদি এই অবস্থায় এটাকে করি, এই যে বুস্ট করি, তাহলে আমার 5 জন ক্লায়েন্ট আমার এখানে ক্লিক করতে পারবে। মেয়াদ হচ্ছে জুনের 10 তারিখ। যদি এমন হয় জুনের 5 তারিখের মধ্যেই 5 জন ক্লায়েন্ট অলরেডি ক্লিক করে ফেলছে, তারপর আপনার 10টা কানেক্ট শেষ হয়ে গেছে, তখন কি হবে? এই বুস্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন 10টা মানে এটা যদি এখন আমি বুস্ট করি, কানেক্ট কিন্তু আমার সাথে সাথে কেটে নিবে, ও কিন্তু সাথে সাথে কেটে নিবে। এখন দেখা গেল 10 তারিখের মধ্যে আপনি 6টা কানেক্ট শেষ হয়েছে, 4টা কানেক্ট এখনো বাকি আছে, মানে 3টা ক্লিক করছে মাত্র, আপনার 5টা ক্লিক করে নাই, যার জন্য 10টা কানেক্ট খরচ হয়নি। তখন ওই 4টা কানেক্ট ও আপনি আবার ফেরত দিবে। এটা গ্রামীণ ফোন বা বাংলা লিংকের মতো না যে আমি ধরেন 50 জিবির একটা প্যাকেজ নিলাম 30 দিনের জন্য, 30 দিনে আমি খরচ করলাম মনে করেন 40 জিবি, 10 জিবি আমার অবশিষ্ট রইল। ওই 10 জিবি কিন্তু ওরা খায় দেয়, ওরা কিন্তু আমাদেরকে আর দেয় না, ফেরত দেয় না, একদম এক্সপায়ার করে ফেলে। বাট এখানে কিন্তু আপনি ওই কানেক্টটা ফেরত পাবেন, ওরা কিন্তু এটাকে একদম ই করবে না, ফেরত দিবে।
এইটা করলে সুবিধা কি? এটা করলে সুবিধা আমি আবারও বলছি, আপনার প্রোফাইলটা মানে অনেক বেশি ক্লায়েন্টের কাছে ছড়ায়া যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোফাইল বুস্টিং করার সিস্টেম। তাহলে আমরা প্রোফাইল বুস্টিং করা শিখলাম, তারপরে অ্যাভেলেবিলিটি ব্যাচ অন করা শিখলাম, কানেক্ট কেনা শিখলাম। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে প্রেফারেন্স, এটা তো আলাদা জিনিস। প্রোফাইল ভিজিবিলিটি আপনার কি, যদি প্রাইভেট করে দেয় আপনি এখানে এসে একবার পাবলিক করে নিতে পারবেন, কিন্তু যদি সেকেন্ড টাইম আবারও প্রাইভেট করে দেয় তাহলে এটা এই যে আপনার কাজ না পেলে আর এটা প্রাইভেট পাবলিক হবে না। ঠিক আছে? এটা মনে রাখবেন, প্রাইভেট হয়ে গেলে আপনার শুধু জব অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট দেখতে পারবে, অন্য কোনো সময় আপনার মানে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোফাইল খুঁজে পাবে না এবং আপনি এটা বুস্টিংও করতে পারবেন না। সো এটা যেন প্রাইভেট না হয় এটার জন্য চেষ্টা করবেন। এইবার আসেন, প্রপোজাল তো জানলামই আমরা, প্রপোজাল সাবমিট করা। প্রজেক্ট ক্যাটালগ, প্রজেক্ট ক্যাটালগে যাওয়ার আগে আমরা এখানে পেমেন্ট মেথড নিয়ে কিছু কথা বলি। দেখেন, এই নোট করতেছেন? আখতারুজ্জামান, আখতারুজ্জামান, না ভাই এগুলো তো করি নাই। এই যে যখন বলবো তখন করবেন, এটা হইলো? হ্যাঁ ঠিক আছে, লিখবেন। যখন বলবো তখন করবেন। আপনি লেখেন জবে বিড করা, তারপর লেখেন কানেক্ট পারচেজ করা, তারপরে লেখেন হচ্ছে প্যাকেজ আপগ্রেড করা, তারপরে লেখেন হচ্ছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা মানে ক্রেডিট কার্ডের, তারপরে লেখেন হচ্ছে আপনার ওই প্রপোজাল সেন্ড করা তো বলছি আমি, তারপরে প্রোফাইল অ্যাভেলেবিলিটি ব্যাচ অন করা, এগুলো লেখেন। আচ্ছা এবার আসেন হচ্ছে আমি গেট পেইটে যাবো। দেখেন গেট পেইটে গেলে কি পাবো? গেট পেইটে গেলে আমি এতক্ষণ তো আমি পেমেন্ট করব, কিন্তু আপওয়ার্কে যখন আমরা কাজ করব, কাজ করার পরে আপওয়ার্ক যখন আমি ইনকাম করব তখন এই টাকাটা আমি কিভাবে উইথড্র করব? ঠিক আছে? গেট পেইটে যাবেন, এখানে প্রথমে লিখবেন হচ্ছে অ্যাড মেথড, পেমেন্ট মেথড অ্যাড করবেন। ট্যাক্স ইনফরমেশন এগুলো পরে অ্যাড করেন, এখন অ্যাড করার দরকার নাই। পেমেন্ট মেথডে যাবেন আগে। পেমেন্ট মেথডে গেলে আপনি বাংলাদেশের ব্যাংক কানেক্ট করতে পারবেন এবং পেওনিয়ার কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আমেরিকান কোনো অ্যাকাউন্ট থাকে ওয়ার ট্রান্সফার এটা করতে পারবেন এবং ডিরেক্ট টু আমেরিকান ব্যাংক ইউএসডিতে যেটা অ্যাকাউন্ট ওইটাও করতে পারবেন। এই দুইটা আমরা পারবো না, আমরা উপরের দুইটা পারবো। এবং দেখেন এখানে আপনার যদি বাংলাদেশের কোনো লোকাল ব্যাংকে ট্রান্সফার করে সেক্ষেত্রে 99 সেন্ট করে আপনার কাটা যাবে মানে প্রতি ট্রানজেকশনে। আর যদি পেওনিয়ারে ট্রান্সফার করে তাহলে $2 করে আপনার পার ট্রানজেকশনে কাটা যাবে। ঠিক আছে? এইবার আসেন যে আমরা যদি পেমেন্ট মেথড লোকালটা আগে অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? এই দেখেন সেটআপে যাব। সেটআপে যাওয়ার পরে এইখানে আপনার যার যেখানে ব্যাংক থাকবে, ঠিক আছে? ধরেন আমার ব্যাংক আছে, খেয়াল করবেন ডিবিবিএল এ কোথায়, বনানী ব্রাঞ্চে, খেয়াল করবেন বনানী ব্রাঞ্চে আমার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওইটা আমি এখানে কানেক্ট করবো। তাহলে এখানে লিখবো যে ডিবিবিএল বনানী ব্রাঞ্চ সুইপ কোড নাম্বার, সুইপ কোড, সুইপ কোডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইপ কোড বনানী কামাল আতাতুর্ক। এরপর এটা কপি করব, কপি করে চলে যাব এখানে। এখানে গিয়ে আমি নাম্বারটা বসাবো, বসানোর পরে আমি সার্চ করব। সার্চ করলে দেখেন এখানে আপনি পেয়ে গেলেন আপনার হচ্ছে অ্যাড্রেস। এখানে আসেন এখন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। ঠিক আছে? ভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তারপরে ধরেন এখানে দিবেন পোস্টাল কোড। ঠিক আছে? পোস্টাল কোড দিবেন ভ্যালিড। টাইপস অফ অ্যাকাউন্ট এটা দিবেন পার্সোনাল। ব্রাঞ্চ নেম বনানী। ঠিক আছে? অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেসটা আমি নিয়ে নিই, যেটা অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এই যে অ্যাড্রেস, তারপরে এখানে লিমিটেশন আছে, তারপরে এখানে দিবেন হচ্ছে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম। এরপর এখানে দিবেন হচ্ছে এক্সপায়ারি ডেট, মানে সরি এন্টার ডেট অফ বার্থ, মানে আপনার বার্থ ডেট কবে, ধরলাম এটা 94 জুলাই। অ্যাপ্লাই যেটা হবে সেটা দিবেন। আমি একটা র্যান্ডমলি দিলাম। কাস্টমার টাইপ
যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইডি নাম্বার দিতে চান তাহলে আইডি নাম্বার দিবেন, আর যদি মনে করেন না আপনার পাসপোর্টের নাম্বার দিবেন তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে পাসপোর্টের নাম্বার লিখে দিবেন। মনে রাখবেন এখানে যদি পাসপোর্ট সিলেক্ট করেন এখানে পাসপোর্টের নাম্বার দিবেন। আর যদি এখানে কাস্টমার আইডি দেন তাহলে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করতেছেন দেখবেন ওই অ্যাকাউন্ট নাম্বারের এগেইনস্টে একটা কাস্টমার আইডি আছে, ওইটা এখানে সিলেক্ট ওইখানে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নেম দিবেন, তারপর এখানে আপনার অ্যাড্রেস দিবেন, এটা আপনার লোকাল অ্যাড্রেস। কাস্টমার আইডিতে তো আমার দিছে আপনার আইডি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিছিলাম। এনআইডি কার্ডের নাম্বার দিবেন? জি এনআইডি কার্ডের নাম্বার দিলেও হবে, কাস্টমার আইডি নাম্বার দিলেও হবে, ঠিক আছে। কাস্টমার আইডি নাম্বারটা কোথায় থাকে? এটা দেখবেন ব্যাংক স্টেটমেন্ট। সবচেয়ে ভালো হয় ব্যাংকের পার্সন আইডি নাম্বার দিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু ব্যাংকিং। ওইটাই অ্যাকাউন্ট মানে স্টেটমেন্টে গেলেই পাবেন। স্টেটমেন্টে দেখবেন লেখা আছে একদম উপরে লেখা আছে কাস্টমার আইডি নাম্বার, বুঝছেন? দেখবেন লেখা আছে, ওখানে গেলেই পাবেন। এরপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস, আগেরটা দিলাম হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেস, আর এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, তারপর এখানে ফোন নাম্বারে এখানে বাংলাদেশ সিলেক্ট করে আনা যায়। বাংলাদেশ আনার পরে আপনি এখানে অ্যাটাচ করে আপনি নেক্সটে যাবেন, তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। পেমেন্ট মেথড, এটা লোকাল ব্যাংক অ্যাড করার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসবো হচ্ছে আমরা লোকাল ব্যাংক ছাড়াও আপনি পেওনিয়ার অ্যাড করতে পারেন। পেওনিয়ার অ্যাড করবেন কিভাবে? ব্যাংকে কতদিনের মধ্যে এটা আসবে, ক্রেডিট হবে? এটা মানে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যাবে। এই যে এখানে যে ব্যালেন্সটা থাকবে, এখানে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা থাকবে এটাই আপনার মানে ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা এইবার আসেন আমরা, এই দেখেন কি লেখা আছে 3 বিজনেস ডে, দেখেন এই যে লেখা আছে ইট মে টেক আপ টু 3 ডেজ টু অ্যাক্টিভ ইওর উইথড্র মেথড, মানে আজকে করলেন, আজকে থেকে 3 দিনের মধ্যেই টাকা চলে যাবে। এরপর আপনি এখানে পেওনিয়ারে যান, পেওনিয়ারে সেটআপে যাবেন। সেটআপে যাওয়ার পরে খেয়াল করেন যদি আপনার এখানে বলবে পাসওয়ার্ড দিতে, আমি পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে যেহেতু আপনার এই জায়গাটা অনেক সিকিউর এই জন্য এটা চাচ্ছে। এইবার আসেন, এখানে আসার পরে যদি আপনার আগে থেকে পেওনিয়ারের অ্যাকাউন্ট থাকে, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, তাহলে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনি শুধু আগের পেওনিয়ারের ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। দেখেন এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করলেই কানেক্ট হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি না থাকে তাহলে এখানে এসে আপনি কি করবেন, দেখেন এই যে বলছে পেওনিয়ার সাইন আপ, এখানে আপনি হচ্ছে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ডেট অফ বার্থ দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এই যে কন্টাক্ট ডিটেলে যাবেন। কন্টাক্ট ডিটেলে গেলে কি কি পাবেন আমি একটু দেখাচ্ছি। এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যে স্লাইড, এগুলো তো আসলে চাইলেই বারবার খুলে দেখানো যায় না, আমি আপনাকে স্লাইড দেখাচ্ছি। দেখেন এই কথাগুলো লেখা আসবে কখন, যেমন আমার এখানে চাই নাই, কেন চাই নাই, কারণ আমি ডিরেক্টলি পেওনিয়ার মানে হয়ে গেছি, যার জন্য এটা চাই নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি পেওনিয়ার হয়ে না গিয়ে আপনি যদি সরাসরি ইয়েতে গিয়ে করেন, অর্থাৎ ব্রাউজারে গিয়ে করেন, তাহলে ওই জিনিসগুলো চাইবে। দেখেন এই যে পেজ আসবে, বলবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি এটাকে কি করব, যে ইংলিশ করে নিই, বাংলা বুঝাবেন। আচ্ছা প্রথমে যে আপনার অ্যাকাউন্ট খুলুন, আপনি এখানে ক্লিক করেন, অথবা নিবন্ধন করুন দিলেও হবে। পেওনিয়ারে যাই, আবার নিবন্ধন করুনে যাই। আপনার আসলে আপনার প্রয়োজনের জন্য সঠিক তথ্যটা বেছে নিন। এখানে দেখেন কি দিছে, আমি ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, মানে এটা দিয়ে দেবেন আর কি, মানে এখানে কি কি কাজের জন্য করবেন এই লেখা আছে। তারপর হচ্ছে গেট পেইড দিবেন, এখানে কত ডলার আপনি দিবেন, ধরেন আপনি এটা দিলেন। এরপরে আপনি যদি রেজিস্টার নাও ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এখন আপনাকে ওই পেজে নিয়ে যাবে যে পেজে আমরা সরাসরি পেয়েছি, এই যে পেজটা সাইন আপের। এখানে কয়েকটা স্টেপ বেশি বলে, কারণ শুরুতে জিজ্ঞেস করে যে আপনি কি আসলে টাকা মানে অ্যামাজন থেকে ইনকাম করবেন নাকি ফ্রিল্যান্সিং থেকে করবেন, ওই জিনিসগুলো এখানে লেখা আসে। দেখেন এগুলো তো বললামই, এগুলো দেখাইছি। এরপর এখান থেকে আমরা
এইখানে আসলাম। এখানে ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা এই যে সেন্ড কোডে যাব, কোডে গেলে আমরা এই যে কন্টাক্ট ডিটেলসে আপনার অ্যাড্রেস চাইবে, ফোন নাম্বার, আপনার হচ্ছে বাসার অ্যাড্রেস, এরপরে নেক্সট করলে ওরা আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইবে এবং এখানে আপনার হচ্ছে একটা ওটিপি কোড আসবে, মানে আই এম নট এ রোবট এরকম একটা চাইবে। তারপরে আপনার এখানে দেখেন সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, রিভিউতে থাকবে, এরপরে কংগ্রাচুলেশন। ঠিক আছে, এভাবে শুধু আগে আপনি অ্যাড করে নেন, করার পরে এগুলো হচ্ছে মানে ফাইবারের সময় দেখাবো, শুধু পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলে নেবেন, খুলে জাস্ট সাইন আপ করলে কানেক্ট হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা লিখে রাখেন যে লোকাল পেমেন্ট মেথড এবং কি পেওনিয়ার দুইটাই আমরা এখানে কানেক্ট করা দেখেছি। ঠিক আছে, এইবার আসেন হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, মানে সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগে আমরা যাই। এই প্রজেক্ট ক্যাটালগে আমরা কিভাবে ই করব দেখেন, এখানে গেলে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে প্রজেক্ট ক্যাটালগটা যদি ভালো করে বুঝেন তাহলে আপনি ফাইবারের গিগটাও ভালো করে বুঝবেন। গিগ আর প্রজেক্ট ক্যাটালগ একদম অলমোস্ট সেম। দেখেন এখানে প্রজেক্ট ক্যাটালগের অপশন মানে কোথায় গেলে পাবেন, আমরা ফাইন্ড ওয়ার্কে যাই। ফাইন্ড ওয়ার্কে গেলে দেখেন যে ডান পাশে আমাদের প্রজেক্ট ক্যাটালগের অপশন আসবে, প্রজেক্ট ক্যাটালগ। এই যে এখানে ক্লিক করলে যে প্রজেক্ট ক্যাটালগ আসলো, যে ক্রিয়েট প্রজেক্ট ক্যাটালগ, এখান থেকে আমরা যেতে পারি, অথবা আমরা মানে অনেকেরই দেখবেন এই যে এই ফাইন্ড ওয়ার্কের নিচে দেখবেন প্রজেক্ট ক্যাটালগ নামে একটা অপশন আছে, ওখানে গিয়েও যেতে পারেন। আমারটাতে যেভাবে আছে সেভাবে যাই। এটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, অলরেডি আমার এখানে 4টা প্রজেক্ট মানে অন করা আছে। ঠিক আছে, এখন আমি আরো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এই প্রজেক্টগুলো করার আগে আপনারা এই যে এখানে গিয়ে অনেকগুলো মানে প্রজেক্ট দেখবেন, দেখেন রিসার্চ করবেন। এই যে এখানে গেলে এই যে প্রজেক্ট অ্যাকাউন্টিং রিলেটেড প্রজেক্ট যদি বুঝতে চান, ধরেন বুক কিপিং লিখলাম বা কুইক বুকস বুক কিপিং লিখলাম, দেখেন কুইক বুকস বুক কিপিং, তাহলে এই রিলেটেড প্রজেক্টগুলো দেখেন, এই যে এই রিলেটেড প্রজেক্ট আসবে, এদের মানে এইগুলো দেখবেন, মানে তাদের মানে কি বলে এই প্রজেক্টগুলো যারা র্যাঙ্কিং এ আছে এদেরগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এরা, এখান থেকে আপনি আইডি নেবেন। দেখেন এই যে এখান থেকে আইডি নেবেন, যে কোনো একটা ওপেন করেন, এই যে ওপেন করলে দেখতে পারবেন একটা টাইটেল থাকবে, থাম্বনেল থাকবে, তারপরে এখানে ধরেন প্রজেক্ট ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে, তারপর ইন্ডাস্ট্রি থাকবে, প্রাইসিং থাকবে, অনেক কিছু থাকবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ করি, প্র্যাকটিক্যালি করি, কারণ এটা তো মুখে মুখে বললে টোটালি বুঝতে পারবেন না। ক্রিয়েট এ প্রজেক্ট, খেয়াল করবেন, খুব দ্রুত যাচ্ছি না ঠিক আছে বলেন? ঠিক আছে, এগুলো তো ভিডিও রেকর্ড থাকে, তো দেখে দেখে পরে করা যায়। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা জেরো করাবো, ওই জন্য আজকে এই প্রজেক্টটা করে আমরা মোটামুটি এটা শেষ করব। ঠিক আছে, দেখেন কোনো অসুবিধা হলে বলবেন। প্রথমে আমরা একটা টাইটেল দিব। দেখেন আমি আপনাদেরকে এই প্রজেক্ট করার জন্য একদম প্রপার কিছু টাইটেল আমি দিয়ে দিব। ঠিক আছে, ধর আমি আপনাদেরকে ডামি ইনফরমেশন প্রত্যেকটা টপিকের উপরে দিব, এগুলো আপনারা মানে রিসার্চ করে করে আপনারা অবশ্যই কিন্তু হুবহু লিখবেন না, আপনারা ইউনিক করে লিখবেন। ইউনিক করার প্রসেসটা কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখাইছি। দেখেন এখানে দেখেন আমরা একটা টাইটেল লিখবো, দেখেন এই যে এখানে লেখা আছে ইউ উইল গেট বুককিপিং সার্ভিস কুইক বুকস অ্যান্ড জেরো। কারণ আমি যদি এটা এখানে লিখি, দেখেন এই টাইটেলটা লিখলাম, এই টাইটেলটা 75 ওয়ার্ড পর্যন্ত আপনি সর্বোচ্চ দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে ইউ উইল গেট, তো অলরেডি আছে, এটা আমরা বাদ দিলাম। মনে রাখবেন এই টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটা কিওয়ার্ড থাকতে হবে। ইউ উইল গেট বুককিপিং সার্ভিস ইউজিং কুইকবুকস জেরো, এখানে আমার আরো অনেক কিছু লেখার সুযোগ আছে, তাহলে আমি এখানে দিব এইভাবে ইউ উইল গেট বুককিপিং রিকনসিলিয়েশন। দেখেন রিকনসিলিয়েশন
ক্লিন আপ অ্যান্ড ক্লিন আপ ইউজিং কুইকবুকস অনলাইন। এখন দেখেন 63 পর্যন্ত হয়েছে। আমি শুধু কুইকবুকস অনলাইন দিলাম, যেটা আমরা অনলাইন জানি, শুধু অনলাইনটাই দিলাম। ঠিক আছে, এটা গেল টাইটেল। এই টাইটেলের সাথে আমাকে মানে ক্যাটাগরি দিছে, সাজেশন দিছে কোনটা সবচাইতে বেটার। আমি দিলাম অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, এটা বেটার মনে হচ্ছে, এটা আমি ঠিক দিলাম। এরপর আসেন হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটস, মানে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক। এটা অপশনাল, না দিলে অসুবিধা নাই, তবে আমি সবগুলোই দিতে পারবো, আপনারাও চাইলে দিতে পারবেন। এটা কিন্তু ফাইবারে সর্বোচ্চ 3টা দেওয়া যায়, এখানে আপনি সবগুলোই দিতে পারবেন। আমি বেছে বেছে কয়েকটা দিই, ট্রাভেল ট্যুরিজম দিলাম, নন প্রফিট দিলাম, মিডিয়া এন্টারটেইনমেন্ট দিলাম, তারপরে ধরেন রিয়েল এস্টেট দিলাম, সফটওয়্যার দিলাম, তারপরে দিলাম রিটেল অ্যান্ড হোলসেল, টেলিকমিউনিকেশন, আমি দিলাম এগ্রিকালচার, ই কমার্স, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ঠিক আছে, অ্যানিম্যাল অ্যান্ড পেটস। ঠিক আছে, আমি এখানে মোটামুটি 8-10টা দিলাম, আপনি চাইলে সবই দিতে পারবেন। এরপর টার্গেট কান্ট্রি, কোন দেশকে টার্গেট করে কাজ করবেন, আমি ওয়ার্ল্ড ওয়াইড দিলাম। সার্চ ট্যাগ, এখানে এই টাইটেলের উপর ভিত্তি করে এমন একটা ট্যাগ আপনি লিখবেন, মানে 5টা ট্যাগ লিখবেন, যেটা মানে নর্মালি ক্লায়েন্ট সার্চ করলে যেন আপনাকে পেয়ে যায়। যেমন আমি যদি এখানে চিন্তা করি বুককিপিং, রিকনসিলিয়েশন, ক্লিন আপ, কুইকবুকস, এগুলো আমরা এখানে চাইলে দিতে পারি। দেখেন এখানে লিখবেন কুইকবুকস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে এই টাইটেল, এই জন্য আমরা এটা দিলাম। কুইকবুকস অনলাইন দিলাম, এরপর দেবো বুককিপিং। দেখেন এগুলো কমন জিনিস, মানে বুককিপিং অ্যাকাউন্টিং হলে এগুলো আসবেই। তারপর দিবেন অ্যাকাউন্টিং, দেখবেন মানে এখানে অপশন পাবেন। তারপর লেখেন রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন দেখেন পাওয়া গেছি। তারপর লেখেন হচ্ছে প্রফিট এন্ড লসও লিখতে পারেন, বা ইনকাম স্টেটমেন্ট, প্রফিট লস পাবেন না, ইনকাম স্টেটমেন্ট লেখেন, বা ক্লিন আপ, ক্লিন আপ লিখলে অনেক সময় আসে না, ইনকাম স্টেটমেন্ট দিলাম। 5টার বেশি দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 5টা। এরপর দেখেন এই প্রথম পেজ শেষ, এটা আমরা 7 কন্টিনিউ দেব। প্রথম পেজ শেষ করার পর এইবার দেখেন হচ্ছে প্রাইসিং, প্রাইসিংটা কি দিবেন। যদিও এখানে আমি প্রাইসিংটা অ্যাড করেছি, বাট আমি আমার মতো করে দেখাচ্ছি। প্রাইসিং অ্যাড করেছি, আমি এখানে লিখতেছি। দেখেন স্টার্টআপ প্যাকেজ আপনি কি করবেন, ধরেন স্টার্টআপ প্যাকেজে এখানে 30টা ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ধরেন বেসিক, বেসিক প্যাকেজ, এটা লিখবো হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর লিখবো হচ্ছে অ্যাডভান্স। এই হচ্ছে আমার 4টা প্যাকেজ, 3টা প্যাকেজ। এখন দেখেন বেসিক প্যাকেজে আমি কি কি মানে হচ্ছে সার্ভিস দিব, তার টাইটেল গুলো এখানে লিখবো। প্রথমে দিব ধরেন আমি লিখলাম, দেখেন কোম্পানি সেটআপ, তারপরে দিলাম হচ্ছে বুককিপিং, ঠিক আছে। আচ্ছা এখানে দিই এরকম যে কোম্পানি সেটআপ, রিকনসিলিয়েশন, বুককিপিং আপ টু 100 ট্রানজেকশন বলেছি আর কি, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন তো এটা আবার ফাইন্যান্সিয়াল পজিশন বলে, ফাইন্যান্সিয়াল পজিশন দিলাম, ঠিক আছে। এটা দিলাম হচ্ছে বেসিক প্যাকেজের এই সুবিধাগুলো দিব। এখন যদি আমরা স্ট্যান্ডার্ডে আসি, এখানে কিছু জিনিস চেঞ্জ করব। প্রথমত এখানে ট্রানজেকশন দিব ধরেন 200, 300 দিলাম, ধরেন 300 করব। আর এখানে কোম্পানি সেটআপটা বাদ দিয়ে দিলাম, কোম্পানি সেটআপটা বাদ দিয়ে এখানে আমরা দিলাম ই কমার্স বুককিপিং। খেয়াল করেন ই কমার্স বুককিপিং। এরপরে এখানে ঠিক আছে, এরপরে ধরেন এটা একটু কপি করলাম, কপি করে এখানে দিলাম হচ্ছে ই কমার্স, ঠিক আছে। এরপর এখানে লিখবো হচ্ছে পেরোল, দেখেন পেরোল অডিট 84 হয়ে গেছে, বেশি টাকা দিবেন। ভাইয়া আমাদের পেরোল করানো হয় নাই কিন্তু। কোন পেরোল করানো হয়নি?
পেরোলের একটা ক্লাস নিতে চাইছি। আচ্ছা নিব, সমস্যা নেই, পেরোল না করাইলে নিয়ে নিব। ওয়েট, রিকনসিলিয়েশন, ই কমার্স, বুককিপিং আপ টু, মানে এইখানে লিখবো আবার 500, পেরোল এবং ফাইন্যান্সিয়াল পজিশন, এই হচ্ছে আমার টাইটেল। এই কাজগুলো আমরা করব। ডেলিভারি এখানে দিব ধরেন 3 দিন, এখানে দিব 5 দিন, এখানে দিব 7 দিন, ঠিক আছে। এখানে ধরেন প্রাইস ধরলাম এটা 20, এটা ধরলাম হচ্ছে 60, এটা ধরলাম 90, হিসাবে 100 হয়, 90 ধরলাম। তারপর চুজ অ্যাড ওয়ান, ফার্স্ট ডেলিভারি যদি আপনি দিতে চান তাহলে আপনি 3 দিনের কাজ আপনি 2 দিনে ডেলিভারি দিলে এক্সট্রা চার্জ নেবেন মনে করেন আপনি $5। মনে রাখবেন বেসিক হচ্ছে 20 এর বেশি কিন্তু নেওয়া যাবে না, মানে এখানে দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 5, ঠিক আছে। এটা ধরেন যেই কাজটা আমি 5 দিনে করবো সেই কাজটা ধরেন আমি করলাম 3 দিনে, তাহলে এখানে আমি এক্সট্রা আরো $20 চার্জ করব। যে কাজটা আমার 7 দিনে করা দরকার সেটা 5 দিনে করে দিলাম। 5 দিনে করলে আমার এখানে ধরেন $30 আরো এক্সট্রা নিলাম। তাহলে আপনি এই কাজটা করলে 90 আর 30 $120 পাবেন যদি 5 দিনে কাজটা শেষ করেন। এরপর আপনি 7 কন্টিনিউ দেন, তাহলে আমার প্রাইসিং শেষ। এইবার আসেন গ্যালারি, ঠিক আছে। গ্যালারিতে এসে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজের সাইজ হইতে হবে, এখানে 20টা ইমেজ অ্যাড করতে পারবেন জেপিজি এবং পিএনজিতে, ঠিক আছে। এবং এটা প্রত্যেকটা আপনার হচ্ছে কি বলে ইমেজের সাইজ 10 MBর উপরে হওয়া যাবে না, 4000 পিক্সেলের উপরে যাওয়া যাবে না। এবং আপনারা যদি দেখেন যে আপওয়ার্কে খেয়াল করেন, আপওয়ার্ক ইমেজ সাইজ দেখেন 4:3, এই যে মূলত হচ্ছে 1000, এই যে 4:3। যদি আপনার 1000 হয় হাইট আর হচ্ছে উইথ হবে 750। ঠিক এইভাবে আপনি একটা থাম্বনেল বানাবেন, ঠিক আছে। থাম্বনেলটা এখানে ধরেন আমি একটা থাম্বনেল দেখাই, থাম্বনেল একটু দেখাচ্ছি আপনাদেরকে। থাম্বনেল গুলো কেমন হওয়া উচিত দেখেন। এখানে দেখেন অনেকগুলো থাম্বনেল আছে, আমি যে কোনো একটা থাম্বনেল নিয়ে আপনাদেরকে জাস্ট একটু বুঝাবো। দেখেন এই থাম্বনেলটার সাইজ আছে এই মুহূর্তে 2380x1380, এটা দিলে কিন্তু নিবে না। তার আগে থাম্বনেলটা একটু দেখেন কি কি আছে। থাম্বনেল বানানোর ক্ষেত্রে কিছু জিনিস মেইনটেইন করবেন, আমি বলে দিচ্ছি। এটা একটা থাম্বনেল, থাম্বনেলের এমন থাম্বনেল বানাবেন কুইক ফাইবার আপওয়ার্ক দুইটাতে ইউজ করতে হবে। দেখেন এই থাম্বনেলে একটা টাইটেল থাকবে, যেমন এখানে বলছে ইউকে বুককিপিং এন্ড ভ্যাট রিটার্ন, এটা একটা টাইটেল। এখানে বুককিপিং সার্ভিস, ভ্যাট রিটার্ন, ক্লিন আপ, ক্যাচ আপ, ব্যাংক রিকনসিলিয়েশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে কিছু কথা লেখা হয়েছে। এখানে একটা কার্টুনের মতো শো করছে, আর এখানে আপনি লোগোগুলো দিতে পারবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো অবস্থাতেই ফাইবারের লোগো এখানে দেয়া যাবে না, আপওয়ার্কের লোগোও দেয়া যাবে না। এই লোগোটা অবশ্যই কেটে দিবেন, লোগো কখন এখানে আসবে না। কিন্তু এই লোগোতে সমস্যা করবে না, এটাও করবে না, এটা করবে না, এটাও করবে না, এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন, এটাও পারবেন। শুধু এই দুইটা দিয়েন না, পেপাল আর হচ্ছে এই ফাইবার। বিশেষ করে ফাইবার অবশ্যই দিবেন না, দিলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এখন আসলে এটাকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার অনেক আছে, আপনার সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা নেবেন, ওইটা নিয়েন না, প্রথমটা নিয়েন না। প্রথমটা ছোটকে বড় করতে পারে না, বড়কে ছোট করতে পারে, কিন্তু এটা আবার সবই করতে পারে। সেকেন্ডটা নেবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন ক্লাসের মধ্যে যেগুলো দিব এগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। যেমন এটা আমি আপলোড করলাম, এটা ছোট বড় যাই করি না কেন ওটা নিবে।
দেখেন আমি যেটা করব এখানে লকটা ছাড়াবো, এটা না ছাড়াইলে আপনি এখানে যেটা দিবেন এই রেশিও অনুযায়ী এটা বড় হয়ে যাবে। ধরুন আমি দিলাম 2000 আর এটা দিলাম হচ্ছে কত 1500, দেখেন বড় করলাম কিন্তু তাও এটা নিবে। রিসাইজ করেন, দেখবেন এটা প্রসেসিং হচ্ছে, দেখেন ডাউনলোড, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর এটা দেখি, এটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের রিসাইজ করা হয়েছে। এইবার আসেন যে আমি এই সফটওয়্যারের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন এটা দিয়ে দিলাম, এটা নিয়ে নিন, এটা অনেক ভালো কাজ করে। এইবার আসেন এটা কেটে দিই, ডাউনলোড যেটা করছি এটা নিয়ে আসি। এই যে ডাউনলোড করছি এটা দেখেন যে 2000 ইন্টু 1000, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। এখানে একটা কাজ করবেন, এটাকে এসইও করবেন। এটা দেখেন এটা আমার জেপিজি, জেপিজি ছাড়া কিন্তু এসইও করা যায় না। দেখেন এসইও করবেন কিভাবে, এখানে আপনার ইয়েতে যাবেন, ডিটেইলে যাবেন, এখানে দিবেন টাইটেল। টাইটেল কি দিবেন, টাইটেল দিবেন হচ্ছে এই দেখেন এই যে টাইটেল দিয়েছিলেন আপনারা, যে টাইটেল ওখানে ব্যবহার করেছেন ঠিক ওই টাইটেলটা এখানে দিবেন। তারপরে আসেন হচ্ছে সাবজেক্ট, এখানে লেখেন অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং। এরপর এখানে 5 স্টার রিভিউ দেন। ট্যাগ এখানে লিখবেন হচ্ছে ওই যে কুইক বুকস, এটা চাইলে কপি করতে পারেন। এখানে ট্যাগ আছে কিনা দেখি, ট্যাগ থাকলে এখানে কপি করা যাবে, যদি না থাকে তাহলে টাইপ করে লেখেন। ট্যাগগুলো আমরা কপি টাইপ করি, ধরেন কুইক বুকস, এই যে অনেকগুলো আছে দেখেন, সবগুলো একসাথে লিখলাম, চলে আসছে। কমেন্ট, কমেন্ট হচ্ছে এখানে আপনি পুরোটা এখান থেকে একদম শুরু করে যতটুকু আছে পুরোটা কপি করবেন, কপি করে কমেন্টে বসায় দিবেন। কমেন্টের অনেক জায়গা, এই যে কমেন্টে পুরোটা বসায় দিবেন, বসায় দিলে এখানে চলে আসবে। ঠিক আছে স্যার, এটা কি এসইও? হ্যাঁ হ্যাঁ, এটা এসইও। অথর, অথর হচ্ছে এখানে আপনার প্রোফাইলের নাম, এটা ইমেজ এসইও, ইমেজ এসইও। এখানে প্রোফাইলের নাম দিবেন, ধরেন আমার হচ্ছে এমডি আলী বা 66, আপনার প্রোফাইলের নাম যেটা থাকবে ওটা দিবেন, আর কিছু দেওয়ার দরকার নাই। আপনি এটাকে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার এটা কিন্তু ই হয়ে গেছে, এসইও হয়ে গেছে, এসইও হয়ে গেছে। এরপরে দেখেন এই যে এখানে আপনার সবকিছু থেকে যাবে, আপনি চলে যাবেন কোথায় এখন, ওই ইয়াতে আপওয়ার্কে, আপওয়ার্কে গিয়ে এখানে যে ইমেজটা এখানে আপলোড দিবেন, এটা বলে ইমেজ এসইও। এসইও করে নিন, এই হচ্ছে এটা আমার মানে ইমেজ, ইমেজটা এখানে আনার পরে এটা যেটা দেখবেন এটা কিন্তু হচ্ছে আমার ওই যে কি বলে ই অনুযায়ী পুরোটা কিন্তু আসবে। দেখেন পুরোটা কভার করবে, এরপর আপনি আপলোড দিবেন। দেখেন এটা নিয়ে নিছে। এইভাবে আপনি যদি এটা বানানোর সময় ওই সাইজ করে বানান তাহলে আর আপনার এখানে রিসাইজ করা লাগবে না। আর যদি মানে বানানোর সময় মানে ধরেন ফাইবারের সাইজ অনুযায়ী বানাইছেন, ওইটাই আপনি আপওয়ার্কে আপলোড করবেন, তখন রিসাইজ করে নেবেন, কারণ দুইটার সাইজ এক না। এখানে যতগুলো ফাইল এখানে অ্যাড করবেন সবই হচ্ছে আপনার, দেখবেন এখানে সবই হচ্ছে আপনার জেপিজি বা পিএনজি, জেপিজি অথবা পিএনজি, এবং এটা সাইজ সেম সাইজ করে নেবেন। দেখেন এটা কিন্তু ওই সাইজে নাই, ওই জন্য এটা ওই সাইজ হবে না, দেখছেন এটা যাচ্ছে না। কিন্তু আমি আর দেখাইলাম না, একটা তো দেখাইছি কিভাবে করতে হয়। তাহলে এখানে আপনি 20টা ইমেজ অ্যাড করতে পারবেন। ইমেজ মানে সিএসভি ফাইলে বা জেপিজি, পিএনজি অথবা জেপিজি, পিএনজি অথবা জেপিজিতে আপনি এখানে আপলোড দিতে পারবেন। এরপর হচ্ছে এখানে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনি হচ্ছে ডকুমেন্টস দুটো অ্যাড করতে পারবেন, মানে পিডিএফ। তাহলে এখানে দিবেন প্রফিট এন্ড লস আর এই রিকনসিলিয়েশন, এই দুইটা ডকুমেন্টস এখানে আপলোড দিবেন। দেখেন যে আপলোড হয়ে গেছে। আপলোড দিলে
এখানে আপলোড হয়ে যাবে। দেখেন এই যে দুইটা আপলোড হইলো। তাহলে এখানে আমার ইমেজ, এখানে ভিডিও থাকলে ভিডিও দিবেন, এখানে হচ্ছে ডকুমেন্টস থাকলে ডকুমেন্ট দিবেন, এরপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে এখানে আপনাকে রিকোয়ারমেন্ট বলবে। এখন খেয়াল করেন, আপনি যখন বুককিপিং এর কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টের এখানে দেখেন আমি বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট এখানে দিয়েছি, আপনাদের দেখাই। এই যে রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, প্রথমে হচ্ছে তার কাছ থেকে ইউজার অ্যাক্সেস নিতে হবে, এটা বলবেন। তারপরে ধরেন তার কাছ থেকে পিডিএফ স্টেটমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড, পেপাল বা ক্যাটাগরি দরকার হলে সেটা লাগবে, ইনভয়েস বিল লাগলে সেটা লাগবে। এগুলো আপনি একটা একটা করে এখান থেকে কপি করে দিবেন। আমি এটা দিয়ে দিব, আপনি এটা কপি করে দিলেই হবে। দেখেন এখানে বলছে প্রোভাইড মি অল ব্যাংক স্টেটমেন্ট ইন পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট আকারে দিবে, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট নিডস দিলাম, এরপরে আপনি আরো একটা রিকোয়ারমেন্ট অ্যাড করেন, অর্থাৎ যতগুলো রিকোয়ারমেন্ট থাকবে সবগুলো রিকোয়ারমেন্ট আপনি একটা একটা করে কপি করে করে এখান থেকে নিয়ে নিয়ে সেট করবেন, ঠিক আছে? এটা বলছে হচ্ছে ক্রেডিট কার্ড, মানে এই যে সিলেক্ট করা মানে এটা আপনি যদি অর্ডারটা পান তখন এই রিকোয়ারমেন্টটা ছাড়া মানে এটা কাজ অ্যাক্টিভ হবে না। যখন রিকোয়ারমেন্ট দিবে তখন অ্যাক্টিভ হবে, অথবা আপনি চাইলে স্কিপ করতে পারবেন, যে রিকোয়ারমেন্ট পরে দিবে এখন আপাতত অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিই। এরপর আসলে হচ্ছে স্টেপ। ধরেন এই যে আপনি যে বুককিপিং করবেন, আপনার স্টেপটা কি, মানে কিভাবে শুরু করবেন কাজটা, সেটাও এখানে বলা আছে। এখানে মিনিমাম একটা স্টেপ আপনাকে দিতেই হবে। ধরেন এখানে আমি দিলাম যে ধরেন যদি কোনো কারণে কাজটা রিভিশন করার দরকার, সেক্ষেত্রে আপনার রিভিশন করবেন কিনা, অথবা আপনি ডেলিভারি টাইম কখন শুরু হবে আপনার কাজটা, মানে রিকোয়ারমেন্ট গুলো পাওয়ার পরে। দেখেন আমি এখানে বলছি যে ডেলিভারি টাইম স্টার্ট, মানে আপনি ডেলিভারি টাইম স্টার্ট কখন থেকে শুরু করবেন, যখন আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো পাবেন তখন থেকে আপনি কাজটা শুরু করবেন। এটা গেল টাইটেল। আপনি চাইলে এইটার অ্যান্সার নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে, আপনি না দিলেও অসুবিধা নেই, অ্যান্সারটা অপশনাল। অ্যান্সার কি দেওয়া আছে যে আই নিড অ্যাক্সেস, ঠিক আছে, টু ইউর অ্যাকাউন্টিং সফটওয়্যার এন্ড অলসো সেলস চ্যানেল, ঠিক আছে, অলসো নিড ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, অরিজিনাল পিডিএফ স্টেটমেন্ট। মানে এই জিনিসগুলো তুমি যখন আমাকে প্রোভাইড করবা এবং ইউজার অ্যাক্সেস দিবা তখন থেকে আমি কাজটা শুরু করব। বিষয়টা হচ্ছে এরকম। এখানে অনেকগুলো করতে পারেন স্টেপ, আমি জাস্ট একটা অ্যাড করা দেখিয়েছি, এবং এই স্টেপ একটা মিনিমাম, এটা ম্যান্ডেটরি, মিনিমাম একটা ম্যান্ডেটরি, আর চাইলে আপনি বেশিও করতে পারেন, ঠিক আছে? আমি একটা করলাম এবং এটা ম্যান্ডেটরি এবং সর্বোচ্চ। আচ্ছা, এরপরে তাহলে আমাদের প্রসেসটা গেল। পরের স্টেপে আসলাম আমরা, হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, মানে হচ্ছে ওভারভিউ শেষ, প্রাইসিং শেষ, গ্যালারি শেষ, প্রসেস শেষ। এখন আমরা ডেসক্রিপশনে আসছি। ডেসক্রিপশন হচ্ছে আপনি এখানে টোটাল 1200 ক্যারেক্টারে লিখতে পারবেন। এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। ডেসক্রিপশনটা মূলত আপনি কি কি কাজ করবেন বা কি কি সার্ভিস দিবেন সেটারই বর্ণনা দেয়া, ঠিক আছে? যেটা আমরা ওই সময় বলছিলাম যে প্রোফাইল ক্রিয়েট করার সময় যেরকম আমরা অনেক কিছু লিখছি, ওই রকমই মানে প্রজেক্টে একটা ডেসক্রিপশন থাকবে। এই ডেসক্রিপশনটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। বিষয়টা হলো এরকম যে আপনি প্রথমে হচ্ছে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি বুককিপার বা আপনি প্রো-অ্যাডভাইজার, আপনি যখন কাজটা মানে কি কি কাজ জানেন, কুইকবুক, জেরো, ওয়েব, ফ্রেশবুক, এগুলো জানেন। এখন আপনি এই প্রজেক্টে যদি ক্লায়েন্ট আপনাকে হায়ার করে কি কি সার্ভিস দিবেন, সেই সার্ভিসের নামগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই নামগুলো শুধু এখান থেকে আপনারা মানে আপনাদের মতো করে রিসার্চ করে করে দিবেন। আমি মেজর পয়েন্টগুলো এখানে উল্লেখ করছি। যেমন আপনি কোম্পানি সেট আপ করে দিবেন, আপনি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন, আপনি ধরেন আপনি ট্যাক্স সেটিং করবেন, আপনি ইনভয়েস বিল এন্ট্রি দিবেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করবেন, আপনি ক্যাটাগরি করবেন, রিকনসিলিয়েশন করবেন, আপনি পেরোল করবেন, ই কমার্স বুককিপিং করবেন, অ্যাপস ইন্টিগ্রেশন করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন। এই জিনিসগুলো এখানে সুন্দর মতো লাইন বাই লাইন আপনি দিয়ে দিবেন। একটু পড়ে নিন, আমি জাস্ট লিখেছি, ড্রাফট কপিটা আপনাদেরকে দিব, আপনারা দেখে বুঝে আরো এই প্রোফাইলগুলো ঘাটাঘাটি করে সুন্দর মতো আপনারা লিখবেন, ঠিক আছে? এই যে সার্ভিস, কি কি সার্ভিস আছে এগুলো ভালো করে দেখে দেখে মোটামুটি 1200 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবেন, ঠিক আছে?
এরপর আসলে হচ্ছে এফএকিউ। এফএকিউ এখানে বলছে এটা ম্যান্ডেটরি না, বাট আপনি 5টা সর্বোচ্চ এফএকিউ অ্যাড করতে পারেন। এফএকিউ আপনি দেখবেন রিসার্চ করে পাবেন। এখানে আমি 5টা এফএকিউ অ্যাড করেছি। যেমন প্রথমটাই কিভাবে ইউজার অ্যাক্সেস দেওয়া হবে সেটা আমি বলেছি। এফএকিউ মানে আপনারা, মানে আপনাকে যে ক্লায়েন্ট হায়ার করবে আপনার থেকে কি কি জিনিস জানার তার প্রয়োজন, ওই জিনিসগুলো আপনি এফএকিউতে লিখে দিবেন। দেখেন তাহলে কিভাবে ইউজার অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস দিবে। দেখেন এখানে কুইক বুকস এর গিয়ার আইকন মেনুতে যাবে, তারপরে হচ্ছে ম্যানেজ ইউজারে যাবে, অ্যাড ইউজারে গিয়ে আপনার ইউজার আইডি লিখে আপনাকে সেন্ড করে পাঠাবে। ঠিক আছে, এটা দিয়ে আমি অ্যান্সার দিয়ে দিলাম। প্রথমে কোশ্চেন তারপর অ্যান্সার। এইভাবে এখানে আমি বেশ কয়েকটা অ্যান্সার লিখছি যে এতগুলো প্রতিযোগী মানে ক্যান্ডিডেটের মধ্যে আপনাকেই কেন আমরা চুজ করব, এটা একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এটার অ্যান্সার আমি এখানে দিয়েছি। আপনারা হুবহু এই অ্যান্সারটাই দিবেন না, আপনারা একটু মডিফাই করে আপনার মতো করে লিখবেন, বাট আপনি অ্যান্সারের আইডিয়াটা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, যেমন এখানে বলছে যে আই এম অ্যান এক্সপার্ট ইন বুককিপিং। Over the several years experience, I satisfied my client offline through my accurate and standard work. I will take care of you even after the delivery of the order. You always accept extra effort from me than my competitors. মানে তুমি আমার কাছ থেকে অনেক এক্সট্রা এফোর্ট পাবা, যেটা আমার অন্য হচ্ছে কম্পিটিটর আর দিবে না, এবং তোমার কাজ শেষ হয়ে গেলেও তোমার যদি রিভিউ করার প্রয়োজন হয় সেটার সার্ভিসও তুমি আমার কাছ থেকে পাবা। মানে এভাবে লিখে আপনি এটাকে অ্যাড করে দিলেন। তো আমি জাস্ট প্রসেসটা বললাম, আমি 2টা অ্যাড করেছি, আপনারা এখানে মিনিমাম 5টা অ্যাড করবেন। ঠিক আছে, আমি এখানে অলরেডি কয়েকটা দিয়েছি, এটা দেখে আপনার আইডিয়া নিয়ে আপনার হচ্ছে আরো কয়েকটা হচ্ছে রিসার্চ করবেন, করে 5টার উপরে দেওয়া যাবে না, 5টা পর্যন্ত দিতে পারবেন। এরপর আমরা কি করবো, এই যে 7 কন্টিনিউতে যাব। 7 কন্টিনিউতে গেলে আমার মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন দেখেন এখানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ, ঠিক আছে, সিমultaneous প্রজেক্ট, আপনি এট এ টাইমে কতগুলো প্রজেক্ট করতে পারবেন। এখানে ধরুন আপনি লেখেন 10 বা 5, ধরেন স্ট্যান্ডার্ড হচ্ছে 3, আমি ধরলাম 10 আর 5টা প্রজেক্ট আপনি এট এ টাইমে একসাথে করতে পারবেন, এটা আপনি এখানে বলে দিলেন। টার্মস এন্ড কন্ডিশন সব জায়গায় আপনি ওকে। এরপরে আপনি এটা সেভ করে রাখতে পারেন অথবা আপনি সাবমিট করতে পারেন। আমি এটা সেভ করে রাখি, আপনারা সাবমিট ফর রিভিউ দিবেন। আমি দেখেন সেভ করলাম, কারণ আমি এটা সাবমিট করব না। ঠিক আছে, এটা ড্রাফটে রয়ে গেল। আপনি যখন সাবমিট করবেন তখন এই যে এখানে আন্ডার রিভিউতে থাকবে। আন্ডার রিভিউতে থাকার পরে এটা ওরা 3 ওয়ার্কিং ডে বা 5 ওয়ার্কিং ডে, ক্ষেত্র বিশেষ 15 দিনও লাগে এটা অ্যাপ্রুভ হইতে। আর যদি ওদের কাছে কোনো কিছু না হয়, সমস্যা না করে, তাহলে দেখবেন এখন করছেন, কালকে বা পরশু দিনই দেখবেন 2 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে ফেলছে। সো এখানে আপনারা যেটা করবেন না, থাম্বনেলে ফাইবারের লোগো ইউজ করবেন না, আর কোথাও কোনো জায়গায় জিমেল আইডি, ফোন নাম্বার, এই জিনিসগুলো শেয়ার করবেন না। জিমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কিছু কোথাও লেখা বা শেয়ার করার কোনো চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। লাস্টে প্রজেক্ট ক্যাটালগ লিখে রাখেন, বাকিটা আমি আপনাদেরকে লিখে দিব। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর আজকের ক্লাস শেষ। এখানে একটু বেশি সময় লাগলো, আজকে টপিক ছিল অনেক বেশি। আজকে দেখেন, কণা কণা আছেন? খাদিজা খাদিজা আছেন? খাদিজা খাদিজা, আবু সায়েম, আবু সায়েম, শওকত আলম, মাহবুব ফাহিম, তহিদুজ্জামান, শওকত আলম আছেন? এটা নাকি জিগজ্যাগ শেপ করে, ওরকম না, শুকুরের মতো করো না। এই হানিফ, বন্ধ করেন। চ্যাট বক্সে কে কে আছে একটু দেখেন। শওকত
আছে, তৌহিদুজ্জামান, নাইম, জয়, শেখর দাস, শরীফ, আনাফ আনাফ আছেন, মহিনুদ্দিন, সুজন আছে, আনিফ আছে, মারুফ মারুফ আছেন, নূর শাহিনুজ্জামান শামীম, শফিকুল ইসলাম, জি স্যার একদম সামনে আছি স্যার। বিমল আছে, সুবল, নকরিক, প্রেজেন্ট 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 নুরুল আমিন আছে, প্রেজেন্ট। নাজমুল আছে, মুস্তাক আছে, জাহিদ আছে, হায়দার আছে, সাইফুল ইসলাম, সাইফুল, আশিক আছে, সাকওয়াত আছি সাকওয়াত হুসাইন, সাকওয়াত, জি আছি স্যার। সাকওয়াত হোসেন আছে। টুম্পা টুম্পা টুম্বা ছিল স্যার। স্যার সাইফুল ইসলাম আছে। শাহিনুজ্জামান, মিজানুর রহমান, নাসিমুল গনি, নুরে আলম আছে, আফতাব আফতাব আছেন, আরশাদ, সাহারিমা, জি আছি। প্রভুদান প্রভুদান, আছি। এতে ভালো দোয়া নাই জাদু আমার ভাই। আচ্ছা আমি অ্যাবসেন্ট গুলো আরেকবার বলি। স্যার মাসুদ রানা স্যার। আবু সাইদ গত ক্লাসে স্যার অ্যাবসেন্ট দেখো স্যার জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় স্যার আমার নেট কানেকশন নিয়ে ঢুকে চলে আবু যায়। সাহেব আবু সাহেব নাই, তারপরে নাই আনাফ আনাফ নাই, মহিনুদ্দিন নাই, সবাই কথা বলেন না, মারুফ খান সবাই কথা বলেন না, মারুফ আছে ভাই, মারুফ আছে ওকে স্যার, শামীম আছে স্যার, নূর সাইফুজ্জামান শামীম আছে স্যার, 19 নাম্বার। শামীম দিছি তো, নূর আমিন, এই যে নুরুল আমিন দিছি না স্যার, নূর সাইফুজ্জামান শামীম, সাইফুজ্জামান শামীম। দেওয়া হয়েছে। এমডি সাইফুজ্জামান তো নাই, না সাইফুজ্জামান নাই স্যার। মাসুদ রানা এটা প্রেজেন্ট ছিলেন তাই তো? মাসুদ রানা আচ্ছা আরশাদ নাই, আমাদের বাংলাদেশে ঠিক আছে। আচ্ছা তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। স্যার মাসুদ রানা গত ক্লাসের আগের ক্লাসটা স্যার অ্যাবসেন্ট দেওয়া স্যার ওটাতে। ভাই প্রেজেন্ট দিলাম তো মাত্র, স্যার প্রেজেন্ট দিছি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার আমি তো মানে প্রেজেন্ট কিন্তু আমার তো নাম নাই দেখতেছিলাম। কি নাম আপনার? জিয়াদুর রহমান। ও আচ্ছা জিহাদুর রহমান, ও আচ্ছা বুঝছি। তোমার মনে ড্রপ আউট করে দিছে, দাঁড়াও আমি তোমাকে উপরে উঠাই দিতেছি। তুমি কি মেইল করছিলা? স্যার আমি তো মেইলে আইডি পাইনি স্যার, আমি তো একটা জন বাইরে থেকে এসে একজন ভাই বলছে নাকি মানে নাই নাকি, তারপর বলছে আপনার নক দেওয়া লাগে, আপনার নক দিছি কিন্তু আপনি তো মানে দিছেন না। আমি কি দেই নাই, আমি তোমার তুমি কি মেইল আইডি চাইছিলে আমার কাছে? জি আমি তো বলছিলাম যে আইডি দেওয়া লাগে। আচ্ছা 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 ওকে ঠিক আছে, আমি তোমাকে এই যে উপরে উঠাই দিতেছি আর হচ্ছে তুমি একটা মেইল দিও, আমি তোমাকে মেইল আইডিটা পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার।